জোরে বলুন ভাইয়েরা আমার। এই ইসলামটা এমনিতেই আমার আপনার বাড়িতে আসে নাই। যখন একটার পর একটা মুসলমানের উপরে নির্যাতন শুরু হলো, এইবারে গুন্ডা আবু জেহেল বুদ্ধি বার করলো যে না, এইভাবে মুসলমানদেরকে আর কষ্ট দিলে হবে না, একাই একাই দিলে হবে না, মুসলমানদেরকে সম্মিলিতভাবে সবাইকে বাইকট করতে হবে। বাইকট করার জন্য মুসলমানদেরকে একদিন নয়, 2 দিন নয় রে মা, 3 বছর যাবত মুসলমানদেরকে এক ঘোড়া করে বন্দী করে রাখা হলো। একটা শিয়াবে আবু তালিব নামে দুররা, ওই শিয়াবে আবু তালিবের মধ্যে মুসলমানদেরকে বন্দী করে রাখা হলো। একদিন নয়, 2 দিন নয়, গত 3 বছর ধরে আপনার কি বলে ওই দুররার ভিতরে বন্দী করে রাখা হলো। মুসলমানরা সামান্য কিছুটা খাবার নিয়ে গিয়েছিল, সেই খাবারটা বসে বসে আর কি করবে, যেহেতু কাজ কাম নাই, ওই খাবারটা তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে। হে নবীর উম্মতের দল, আপনি একবার মনে করেন যখন সরকার এই লকডাউন চালু করেছিল, ওই লকডাউনের সময় আমরা 2টা মাস ঘরের ভিতরে ঠিক করে থাকতে পারতাম না। 2টা মাস আমাদের কাছে কঠিন হয়ে গিয়েছিল, কিন্তু ওই মুসলমানরা 2টা মাস নয়, বরঞ্চ 3টা বছর ওই গর্তের ভিতরে কাটিয়েছে। মুসলমান খাবে তো কি খাবে, খাবার নাই, খাবার শেষ হয়ে গিয়েছে। এবার ক্ষুধার জ্বালা যখন সহ্য করতে পারে না রে মা, ওই মুসলমানরা ক্ষুধার জ্বালা সহ্য করার নিবারণ করার জন্য গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খিদার জ্বালাতে খেতে লেগেছে। মা ক্ষুধার জ্বালা সহ্য না করতে পেরে মুসলমান আপনার গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেতে লেগেছে। এইরকম করে 2টা বছর অতিবাহিত হয়ে গেল। এইবারে খাবে তো কি, আপনার গাছের পাতাও শেষ হয়ে গিয়েছে। গাছের মধ্যে একটাও পাতা নাই যে পাতা খেয়ে মুসলমান ক্ষুধার জ্বালা সহ্য করবে। যখন খাবার আপনার গাছের পাতাও শেষ হয়ে গিয়েছে, ক্ষুধার জ্বালা সহ্য না করতে পেরে মুসলমানরা দা আর কুড়াল দিয়ে গাছের ছালগুলোকে ছিলে ছিলে, গাছ থেকে ওই গাছের ছালগুলোকে ছিঁড়ে ছিঁড়ে মুসলমানরা যেইভাবে কুশিয়ার চিবিয়ে চিবিয়ে খানবে মা, ওই গাছের ছালগুলোকে মুসলমান কুশিয়ারের মতো চিবিয়ে চিবিয়ে তার রস পান করতে লাগলো। ওই মেয়েদের মধ্যে আপনার ওই মুসলমানের ভিতরে আপনাদের মতো মহিলা ছিল, আপনাদের কোলে যে বাচ্চা আছে রে মা, এই ধরনের বাচ্চাও ছিল। ওই মুসলমানের মারা চিন্তা করলো, আল্লাহ আমরা তো গাছের পাতা খেয়ে দিন কাটিয়ে দিব, আমরা তো গাছের ছাল খেয়ে দিন কাটাবো, কিন্তু আমাদের কোলের সন্তান তো গাছের পাতা খেতে পারবে না, এরা তো গাছের ছাল খেতে পারবে না। বলে মা ওই বাচ্চাদের জন্য মা আপনার কি বলে একটা পুটলিতে আপনার ছাতু জোগাড় করে রেখেছে। এইবারে বাচ্চারা মায়ের কাছে এসে সকাল বেলায় বাসন নিয়ে এসে বলে, রে মা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, আমারে একটু খাবার দাও। মা চিন্তা করলো, বাচ্চারা যদি সকাল বেলায় খাবার খায়, আবার দুপুর বেলায় চাইবে, আবার আপনার সন্ধ্যা বেলায় চাইবে, এইভাবে 3 টাইম যদি খাবার চাই, তাহলে আমার কাছে যে ছাতুটা আছে, এই ছাতুটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। যার ফলে ওই মেয়েটা যখন বাচ্চাকে বলতো, রে বাবা ধর, আমি তোমাকে সকাল বেলায় খাবার দিব না, দুপুর বেলায় তুমি বাসন নিয়ে আসবে, আমি মা তোমাদের খাবার দিব। তোর দাঁড়ালের মা বাচ্চাটা সকাল বেলায় যখন মায়ের কাছে খাবার পেল না, দুপুর বেলায় মায়ের কাছে এসে বলল, আম্মা সেই সকাল বেলা থেকে না খেয়ে আছি, আমারে এখন খাবার দাও, আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না। মা চিন্তা করলো যে এই দুপুর বেলায় যদি খাবারটা দিয়ে দিই, তাহলে রাইতের খাবার হবে না, রাইতে খাবার হবে না। যার জন্য ওই বাচ্চাদের বললো, রে বাবা আমি দুপুর বেলায় তোমাকে খাবার দিতে পারবো না, যাও আমি মা তোমাকে কথা দিলাম, সন্ধ্যা বেলায় তুমি বাসন আমার কাছে নিয়ে আসো, আমি সন্ধ্যা বেলায় তোমার খাবার দেব। মা এই বাচ্চাটা আপনার খাওয়ার জন্য কান্না করছে, কোনো কুড়কুড়ে খাওয়ার জন্য নয়, আপনার ললিপপ চকোলেট খাওয়ার জন্য নয়, আপনার বাচ্চা পেট ভর্তি করে খাওয়ার পরে একটা ললিপপ চকোলেটের জন্য কান্না করলে আপনি মা দেখে থাকতে পারেন না। আপনার বাচ্চা পেট ভর্তি করে খাওয়ার পর একটা কুড়কুড়ের জন্য কান্না করলে আপনি মা বাচ্চাটার চোখের পানি দেখতে পারেন না। কিন্তু এই বাচ্চাগুলো আপনার কুড়কুড়ে খাওয়ার জন্য কান্না করে না, এই বাচ্চাগুলো কোনো চকলেট খাওয়ার জন্য কান্না করে না, মায়ের কাছে বলছে, আম্মা তিন বেলার জায়গাতে সকাল বেলায়
খাবার দেন নাই, দুপুর বেলায় খাবার দেন নাই, এই রাত্রের বেলা তো আমাদের কমপক্ষে খাবার দিবেন। রাত্রে বেলায় আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না। নবীর উম্মতের দল, এইবারে মা কি করলেন, একটা পুটলি বার করলেন। পুটলি বার করার পরে রে মা বাচ্চাকে বলল, রে বাবা আমি যেহেতু বলেছি রাতে তোমাদের খাবার ব্যবস্থা করব, রাত্রে তোমাদেরকে খাবার দিব বলে মা একটা আপনার কি বলে কাপড়ের পুটলি বের করে যেইভাবে আপনারা হোল্ডিক্সের বইয়ম খোলার পরে রে মা বাচ্চাকে হোল্ডিক্স খাওয়ান 2 চামচ কিংবা 3 চামচ, 1 গ্লাস গরম জলের সঙ্গে অথবা 1 গ্লাস আপনার গরম দুধের সঙ্গে, ওইভাবে আপনার মা আপনার কি বলে ওই পুটলি থেকে আপনার 2 চামচ নয়, 3 চামচ নয়, 4 চামচ নয়, ওই আপনার কাপড়ার পুটলি থেকে হাফ চামচ ছাড়তো 1 গ্লাস ঠান্ডা পানির সঙ্গে মিশ্রণ করে বাচ্চাটা সারাদিন ধরে খায় নাই, সকাল বেলায় খায় নাই, আপনার দুপুর বেলায় খায় নাই, ওই ক্ষুধার্ত বাচ্চাটার মুখের সামনে দিয়েছে। বাচ্চাটাকে বলছে বাবা ধন তোমার জন্য খাবারটাকে জগিয়ে রেখেছি, এখনো 1টা বছর আমাদেরকে এই জায়গায় কাটাতে হবে, এখনই যদি পেট ভর্তি করে খাবার দিই তাহলে তোমার খাবারটা শেষ হয়ে যাবে, তারপরে দিনগুলো আমরা কিভাবে কাটাবো। বলে মা 3টা বছর মুসলমানদেরকে এইভাবে বেঈমানেরা বন্দী করে রেখেছিল, ক্ষুধার জ্বালায় মুসলমানেরা শুকনো কাঠের মতো হয়ে গিয়েছে, বাচ্চারা আপনার নড়তে পারে না, ঠিক মতো হাঁটতে পারে না, বুড়া মানুষেরা আপনার লাঠি ছাড়া আর হাঁটতে পারে না। এই করে ইসলাম আমাদের কাছে পৌঁছিয়েছে। এই ইসলামের মজাক করে আপনি নিজের কি বলে মজাক করে আজকে ইসলামের বিধানগুলোকে উড়িয়ে দিয়েন না রে মা। আজকে আপনি বলতে পারেন যে পর্দা করে কি হবে, নামাজ পড়ে কি হবে, না রে বাবা না, মুসলমানের বেটি আপনি কেন পর্দা করবেন না, মুসলমানের বেটি আপনি কেন নামাজ পড়বেন না। অথচ মা একবার আপনি ডানে বামে তাকাইয়া দেখেন, আপনার ডানে বামে অনেক মহিলা আছে যে 5 ওয়াক্তের নামাজ নয় তাহাজ্জুদের নামাজও পড়ে। আপনার থেকে একটা গরিবের বেটি সে 5 ওয়াক্তের নামাজ পড়তে পারলো, আপনি কেন পারেন না? আপনার কপালটা কোথায় পুড়ে ছারখার হয়ে গেল? আপনার থেকে গরিবের বেটিটা যার স্বামী আপনার পরের বাড়িতে মজুরি খাটতে না গেলে বাড়িতে চুলাই আপনার হাঁড়িতে ভাত চাপবে না, সেই আপনার কি বলে ওই কাম করনেওয়ালা ব্যক্তির বৌমা আপনার 5 ওয়াক্তের নামাজ পড়ে 1 ওয়াক্তের নামাজ কাজা করে না। আপনার স্বামী তো 50,000 টাকা রোজগার করে, আপনার স্বামী তো আপনার 60,000 70,000 টাকা মাসে রোজগার করে, আপনি কেন নামাজ পড়তে পারবেন না? রে স্কুল পড়ুয়া বহেন, তুমি কি ভেবেছো তোমার উপরে নামাজ মাফ, তোমাকে নামাজ পড়ার প্রয়োজন পড়বে না? এটা কোন মৌলভী সাহেব তোমাকে বলেছিল? তুমি যবে থেকে বালিগ হয়ে গিয়েছো তবে থেকে তোমার উপরে নামাজ ফরজ হয়ে গিয়েছে। সুতরাং রে বহেন, যেহেতু মুসলমানের ঘরে তুমি জন্ম লাভ করেছো, আজকে তোমাকে নামাজটা পড়তে হবে, নামাজ ছাড়া কোনো উপায় নাই। মা আজকে আপনাদের মতো অনেক স্কুল পড়ুয়া বহিন এই যে নাম শুনেছো, 2 বছর আগে আপনার কি বলে কর্ণাটকের মধ্যে আপনার একজন মহিলা, যেই মেয়েটার নাম আপনারা সবাই জানেন মুস্কান খান। এই পর্দার আড়ালের মা, আপনি নিজের মাথার চুলগুলোকে ঢাকিয়ে চলতে চান না, অথচ মুস্কান খান আপনাদের মতোই একটা মেয়ে, সে প্রমাণ করে দিল। সে স্কুলে যাবে তো বোরকা পরে আপনার স্কুলে যাবে, বোরকা ছেড়ে আপনার স্কুলে যাবে না। মা ওই মেয়েটা স্কুলে যাওয়ার জন্য বোরকা পরে যাবে বলে আন্দোলন করতে পারলো, আপনি বাপের বাড়িতে যাবেন তো একটা বোরকা পরে যেতে পারবেন না, একটা ইসলামিক জালসায় আসবেন তো আপনি একটা বোরকা পরে আসতে পারবেন না। বলেন দেখি, আমার নবী যে মহিলাদের জন্য একটা বিধান ছেড়ে গিয়েছে মহিলারা বোরকা পরবে, তাহলে আপনারাই বলেন রে মা, আজকের জালসা জীবনের দিনে যদি আপনি বোরকা না পরে আসেন তাহলে আপনি বলেন আপনি কি কবরে পরে বোরকা যাবেন নাকি, বোরকা পরে কবরে যাবেন নাকি? না না, কখনো তো কবরে আপনাকে বোরকা পরে দেওয়ানো হবে না, সেখানে তো আপনাকে 5টা কাপড় সাদা কাপড়ে দেওয়া হবে। মা আপনি মুসলমানের ঘরের বেটি, আপনার বাড়িতে যেমন শাড়ি আপনার কি বলে ট্রাঙ্ক ভর্তি করা, আপনার শোকেস ভর্তি করা শাড়ি আছে, তদরূপ আপনি মুসলমানের বেটি, আপনার একটা কোথাও যাওয়ার জন্য বোরকা থাকবে, জালসায় যাওয়ার জন্য বোরকা থাকবে, ইসলামিক সবাই যাওয়ার জন্য বোরকা থাকবে, আত্মীয়র বাড়ি যাওয়ার জন্য একটা বোরকা থাকবে। কিন্তু নাই কেন? আজকে আপনি মুসলমানের বেটি বোরকা পরবেন না তো কে পরবে? আপনারাই বলেন। হিন্দুর বেটি পরবে?
হিন্দুর বেটি পড়বে, খ্রিস্টানের বেটি পড়বে, কে পড়বে? আপনি মুসলমান, আপনাকেই তো করতে হবে। মুসলমানদের ড্রেসের নাম কি? আজকে একটা জালসা, আপনারাই বলেন, এই জালসাতে যদি আমার মা বোনেরা বোরখা পরে আসতে চায়, বোরখা পরে আসতে চায়, আপনারাই বলেন, আপনারা কি নিষেধ করবেন বাপজি? এই আপনারা নিষেধ করবেন? এই বোরখা পরে কেন এসেছিস, কেউ নিষেধ করবে? করবে? জালসা প্রতিপক্ষ লোক মানা করবেন আপনারা যে বোরখা পরে আসবি না? কিন্তু নাই কেন? নাই কেন বলেন? কোন দিন পরবেন বোরখাটা? কত লাখ টাকা দাম একটা বোরখা? একটা শাড়ির থেকে একটা বোরখার দাম কম। বর্তমানে আপনার হাত বোরখা, কত সুন্দর বোরখা পাওয়া যাচ্ছে। আপনি বোরখা পরতে চান না? আমার মেয়ে যখন আপনার 3.5 বছর বয়স, এটা আমি গর্বের জন্য, অহংকারের জন্য বলছি না, 3.5 বছর বয়স আমার স্ত্রীর জন্য বোরখা নিয়ে যায় আমি কালিয়াচক থেকে প্রতিভা। ওই বোরখাগুলো আমার মেয়ে 3.5 বছর বয়সে এইভাবে উলটপালট করে দেখছে, বলছে বাবা, আব্বা আব্বা এগুলো কি, এগুলো কি? আমি বললাম বোরখা। বোরখা বলে বোরখা এগুলো কি হয়, কি হয়? আমার স্ত্রীকে বললাম একটু পরিয়ে দেখে দাও। আমার স্ত্রী যখন পড়ছে, তো আমার মেয়ে ওই 3.5 বছর বয়সে বলছে, আব্বু 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 আব্বু, আমার মা বোরখা পরবে, আমি পরবো না? আমার মা বোরখা পরবে, আমি পরবো না? আব্বু আমাকে বোরখা এনে দাও, আমাকে বোরখা এনে দাও। এখন 12 বছর হতে চললো মেয়েটা। এটা অহংকারের জন্য বলছি না। আমি কেন বোরখা পরতে যাবেন? কে পরবে? আজকে এরই কারণে ভারতবর্ষ থেকে প্রায় বোরখা নিষিদ্ধ হতে চলেছে। বোরখা নিষিদ্ধ হতে চলেছে। পর্দায় থাকার জন্য কেন বলছি আপনাদেরকে? মা, আমরা মৌলবীরা দুশমন নই আপনার। আপনার নিকটের কেউ যদি আপনজন আছে আমাদের মতো মৌলবীরা, কারণ পৃথিবীর সবাই চায় আপনি জাহান্নামে যান, আপনি জাহান্নামের লোকড়ি হন। এনি টাইম আমরা মৌলবীরা এত কথা শোনার পরে এনি টাইম আমাদের চেষ্টা হলো আমরা যেন সবাই জান্নাতে থাকি। জোরে বলে সব সময় জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত। আমার নবীর সামনে একজন সাহাবী রাসূল, যার নাম হলো হযরতে আব্বাস। ওই আব্বাস একজন তাবেঈর সঙ্গে গল্প করছেন, তুমি দুনিয়াতে জান্নাতি রানী দেখতে চাও, জান্নাতি মেয়ে দেখতে চাও? তো ওই তাবেঈ বলছে, দুনিয়াতে আবার জান্নাতি মেয়ে? কে ওটা? কে আমাকে একটু বলো তো, তাড়াতাড়ি করে দেখাও তো। একটা দূরে মেয়ে হেঁটে যাচ্ছে, ওই যে মেয়েটা হেঁটে যাচ্ছে না, ওই মেয়েটা হলো জান্নাতি মেয়ে। তো তাবেঈ বলছে, ওই মেয়েটার মধ্যে এমন কি গুণাবলী আছে, এমন কি ভালো কাজ করেছে, ও দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছে? ওই সাহাবী রাসূল বলতে লাগলো, এই মেয়েটা একদিন আমার নবীর দরবারে উপস্থিত হয়েছে, আর নবীর দরবারে এসে কান্না করে দোয়া করতে বলছেন, নবী গো আমার জন্য একটু দোয়া করেন। দোয়া কিসের জন্য? ওই মেয়েটার শরীরে একটা রোগ আছে, যে রোগটার নাম হলো মির্গি রোগ। কি রোগ? মির্গি রোগ। হয়তো আপনাদের দিকে মির্গি রোগটা কি ভালো বাজি? খুব ভালো। হ্যাঁ, মির্গি রোগ ভালো না খারাপ? ওই মেয়েটার শরীরে, মা ধ্যান দেন, পয়সা না দিয়েন, কথাটা গল্পটা শুনে, আপনার এই ওয়াজটা শুনে, মেয়েটার শরীরের মধ্যে কি রোগ? মির্গির রোগ। মেয়েটা আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর নবী গো, আপনি একটু আমার জন্য দোয়া করে দেন। কার কাছে দোয়া করতে বলছেন? নবীর কাছে। এমন নবীর কাছে যে নবী যেই দোয়া করবেন, নবীর দোয়া করতে দেরি, আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি হবে না। মেয়েটা বলতে পারতো, নবী গো আপনি আমার মির্গি রোগের জন্য দোয়া করতে বলেন, আর দোয়া করেন যেন আমার মির্গি রোগটা ভালো হয়ে যায়। মেয়েটা এটা বলতে পারতো, কিন্তু তা নয়। মেয়েটা নবীর দরবারে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর নবী গো, আপনি আমার জন্য এতটুকু দোয়া করে দেন গো নবী। বললো, মা তোমার জন্য কি দোয়া করব? বলছে, হুজুর আমার শরীরের মধ্যে মির্গি রোগ আছে। নবী গো, এই মির্গি রোগ যখন আমার উঠে না, এই মুরগি রোগ উঠাকালীন আমি যখন পড়ে যাই, নবী আমার কাপড় চোপড় গুলো উলট পালট হয়ে যায়, আমি আপনার কি বলে বেপরদা হয়ে যাই, আমি বেপরদা হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর নবী আপনি আমার জন্য এতটুকু দোয়া করেন, এই মির্গি রোগ যখন উঠবে আর আমি পড়ে যাব, ইয়া রাসূলুল্লাহ আমার যেন এতটুকু হুঁশ থাকে, আমার কাপড়গুলো যদি উলট পালট হয়ে যায়, আমি এমন অবস্থায় যেন নিজের কাপড়গুলোকে টেনে পর্দা করে নিতে পারি। জোরে বলুন। মা কুরবান যান মেয়েটার উপরে। মেয়েটা এই মির্গি রোগের মতো একটা রোগ, সেই রোগটার উপরে প্রাধান্যতা দিয়েছে যে মির্গি রোগের কারণে আমি দুনিয়াতে কষ্ট পাচ্ছি, এটা মানতে রাজি,
কিন্তু বেপরদা হওয়ার কারণে কাল কিয়ামতের দিবসে জাহান্নামের লোকরি হতে হবে, আমি তা মানতে পারবো না। আমি সেই জাহান্নামের লড়তে কিন্তু জাহান্নামের লোকরি হতে পারবো না। বলে মেয়েটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এতটুকু দোয়া করেন, আমি মির্গি রোগ ভালো হয়ে যাবে এর জন্য দোয়া করতে বলি না, এতটুকু দোয়া করেন এই মির্গি রোগ উঠাকালীন যখন আমি পড়ে যাব আমি যেন বেপরদা না হই। জোরে বলে মা ভাবেন, এটা গভীর রাত্রে ভাবিয়েন আপনারা। আজকে যাবেন জীবনী শেষ করার পরে, তারপরে বিছানা যে গায়ে মাথায় হাত রেখে একটু ভাবিয়েন। আপনারা ভাবিয়েন না যে আপনাকে হেদায়েত করার জন্য আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাবে আপনাকে হেদায়েত করার জন্য। এই আশায় বসে থাকিয়েন না যে আল্লাহ ফেরেশতা পাঠাবে আর আপনি হেদায়েত হয়ে যাবেন। ফেরেশতা দিয়ে হেদায়েত করবে না আল্লাহ, আমাদের মতো মৌলবি দিয়ে আপনাকে কোনো ওয়াজ নসিহত বলবে, বলাবে, যেই কথাটা শুনে হয়তো আপনি হেদায়েত প্রাপ্ত হয়ে যাবেন। সুতরাং বলবো, অবশ্যই প্রত্যেকটা বাড়িতে একটা আপনার কি বলে বোরখার দাম কত, এত দামই কত একটা বোরখা এখন বর্তমান 300 টাকা, 350 টাকা, 250 টাকা, 150 টাকাতে হাফ বোরখা পাওয়া যাচ্ছে, পাওয়া যায় না? জানো এই যুবক, মুস্কান খানের ওই ভিডিওটা দেখো নাই তোমরা? হ্যাঁ, যখন মেয়েটা কলেজের মধ্যে যাবে, ওই ভাগ্যধারী গুন্ডারা মেয়েটাকে দেখে তাদের ধর্মের স্লোগান দিয়ে মেয়েটাকে কুণ্ঠাসা করতে লাগলো। মেয়েটা ডানে তাকালো, বামে তাকালো, সামনে তাকালো, পিছনে তাকালো, মেয়েটার সহযোগিতা করার কেউ নাই। 3টা বার শুধু তাকবীর দিয়েছিল, মনে আছে তো? কি তাকবীরটা দিয়েছিল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 3টা তাকবীর দেওয়াতে ওই 40-45টা গুন্ডার আওয়াজকে একেবারে স্তব্ধ করে দিয়েছে। জোরে বলে ওই টাইমের ভিডিওগুলো দেখেছি আমি। ক্লাস 8 এর মেয়ে, ক্লাস 7 এর মেয়ে স্কুলের গেটে বসে বসে কান্না করছে। সাংবাদিক গিয়েছে, কেন তোমরা কান্না করছো? বলল, আমরা এতদিন ধরে বোরখা পরে স্কুলে আসছিলাম, এখন নিয়মিত আবার বোরখা পরে স্কুলে আসছি, তো আমাদের স্যারেরা স্কুলে ঢুকতে দেয় না। মা ভাবতে পারে, ক্লাস 8 এর মেয়ে, ক্লাস 7 এর মেয়ে বোরখা পরে স্কুলে যাওয়ার জন্য কান্না করছে, আর আপনি জালসায় বোরখা পরে আসতে চান না। স্কুল কলেজে বোরখা পরে যাওয়ার জন্য কর্ণাটকে আমাদের মুসলমান ঘরের বেটিরা কান্না করছে, কান্না। আপনি মুসলমান ঘরের বেটি, আজকে এই করে প্রায় আমাদের ভারতবর্ষতে আপনার বোরখা ব্যান্ড হতে চলেছে। এই যুবক, তুমি ভাবিও না যে তোমার ধর্মের কাজ শেষ। ও মুস্কান খানের ভিডিওটা দেখেছো, খুব ভালো লাগলো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলা, ভাবলা যে হ্যাঁ আমি একটা খেদমত করলাম, খুব আমার বন্ধুর মধ্যে পাঠিয়ে দিলাম। এখানে তোমার খেদমত শেষ হয় নাই। তোমার উচিত ছিল যে এই দিন এই ভিডিওটা দেখেছো, তোমার যদি বোন থাকে তোমার বোনকে দেখানো উচিত ছিল। এই দেখ, তোর মতোই একটা মেয়ে বোরখা পরে স্কুলে যাওয়ার জন্য আন্দোলন করছে। বহিন, তোকে আমি অত্যন্ত ভালোবাসি, আমি চাই না তুই জাহান্নামের লোকরি হবি। বহিন, আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি, তোমাকে আমার চোখের সামনে আগুনে পুড়াবে আমি ভাই সহ্য করতে পারবো না। বহিন, কাল থেকে তোমাকে একটা আমি বোরখা কিনে দিচ্ছি, আমি একটা বোরখা কিনে দিচ্ছি, কাল থেকে তুমি বোরখা পরে স্কুলে যাইও। আমার মন বলছে আপনি ভাই হয়ে একবার যদি আপনার বোনকে এইভাবে বলতেন, আপনার বোন আপনার কথা ফেলে বেপরদার সহিত কোনোদিন স্কুলে যেত না। সুতরাং যুবক, আপনারও দায়িত্ব আছে, কাল কিয়ামতের দিবসে আপনার বহিনের কারণে আপনাকে যেতে হবে জাহান্নামে। আপনি বহিন, আপনার বহিনের কারণে আপনাকে যেতে হবে জাহান্নামে। আপনি স্বামী, আপনার স্ত্রীর কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনি বাপ, আপনার মেয়ের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। একটা মহিলা 4টা পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে কাল কিয়ামতের দিবসে। হাসি মজাক মনে করেছে? এটা দিল 2টা মেয়ে ছেলে 500 করে হাজার নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কেটা? মতিউর শেখ, মা বাবার নামে 2000 টাকা, নারায়ে তাকবীর। আচ্ছা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 4000 টাকার দাতা যারা বলেন জিন্দাবাদ। 2টা মার্বেল পাথর, তাহলে এইদিকে হলো 2টা করে 4টা নাকি? ওইদিকে সিঙ্গেল করে দিয়েছে একটা, আর এইদিকে তাহলে একটা, একজন দিয়েছে একটা, আর বাকি 2জন দিয়েছে 2টা করে 4টা। কয়েকজন তো আপনি নাম কেন কইছেন না? কি ব্যাপার আপনাকে এনারা কি তো গন্তি গুলো বলেন না? আপনি কয়টা হয়েছে এদিকে? তো আমাকে সিরিয়ালটা দেন, তাহলে একটু কম্পিটিশন করাইতাম আর কি মা বোনদের মধ্যে। সুবহানাল্লাহ। বাবজি, আপনারা বলেন, আমি যে কথাগুলো বলছি আপনারা কি রাগ করছেন নাকি?
আচ্ছা বলেন, আমরা কাকে বলবো এগুলো কথা? এই হাদিস কোরআনে আমরা কাদের বুঝাবো বলেন? হিন্দুর ছেলে মেয়েদেরকে বুঝাবো? ওরা বুঝবে আমাদের কথা? খ্রিস্টানের ছেলে মেয়েদেরকে বুঝাবো? আমাদের ছেলে মেয়েদেরকে তো বুঝাতে হবে। এরই কারণে কাল কিয়ামতের দিবসে বহু বক্তাদের জিহ্বা জাহান্নামের কাছে দিয়ে কাটা হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জিজ্ঞাসা করবে, বলো 10টা মানুষকে তোমার সামনে বসিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলাম। মানুষরা সারা রাত সারা দিন ধরে হাড় ভাঙা পরিশ্রম করার পর দিনে রাত্রে একটু আরাম করত, সেই আরাম না করতে গিয়ে আরামের সময়টা তোমার সামনে দিয়েছিল। বলো তাদেরকে তোমরা কি হেদায়েত করেছিলে? বলো তাদেরকে কি হেদায়েত করেছিলে? বাপজি, আজকে আমরা জালসা মজাক হাসি মজাক বানিয়ে নিয়েছি। হাসি মজাক, যত হাসি মজাক করতে পারবেন ততই নাকি বলে আপনার জালসা কামিয়াব। আমিও হাসাতে পারি, খুব হাসাতে পারি, না পারেন না। কিন্তু কাল কিয়ামতের দিবসে খুব সাবধান। প্রয়োজনে হাসির মধ্যেও নসিহত পাবেন, হাসাবো, ওই হাসির মধ্যেও নসিহত পাবেন। যাই হোক, অনেক আলোচনা করলাম। যিনারা এখনো পাঠান নাই পয়সা, তাদেরকে বলবো তাড়াতাড়ি করে পাঠান। তারপরে সামনের দিকে একটু আর ওয়াজ নিয়ে যাচ্ছি। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। অনেক আলোচনা বাকি থেকে গেল, আপনাদের সম্মুখে কমপ্লিট আমি করতে পারলাম না। তবে আসেন একটা মদিনী জিন্দেগি আপনাদের সম্মুখে শোনাচ্ছি। নবী পাকের উপরে যখন নির্যাতন বেঈমানেরা শুরু করলো, এইবারে নবী পাক মক্কা থেকে আপনারা মদিনায় হিজরত করলেন। মদিনা থেকে আপনার মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। সেই মদিনায় হিজরত করার পর সাহাবী ও রাসূলদেরকে নিয়ে গেলেন। এই পর্যন্ত মুসলমান সব শর্টকাটে করছি আর আলোচনা আর কি। এই পর্যন্ত মদিনায় মক্কা থেকে যারা এসেছেন, এই পর্যন্ত আপনার 45 জন সাহাবী এসেছেন। মক্কা থেকে যারা মদিনায় হিজরত করে গিয়েছেন তাদেরকে বলা হয় মুহাজিরিন, আর যারা মদিনাবাসী মুসলমান তাদেরকে বলা হয় আনসার। মুহাজিরিন, আপনার মুহাজিরিনের সংজ্ঞা হলো যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন মুসলমানদের মধ্যে, আর আনসার হলো মদিনার যে মুসলমান তাদেরকে বলা হয় আনসার। আপনি এইটা মেনে নেওয়া যাবে? আপনার কাছে 10টা মার্বেলের পয়সা দেব, 10,000 10টা মার্বেল ইনশাআল্লাহ হবে। না না, 10টা মার্বেল ইনশাআল্লাহ হবে। এই হাত বাড়িয়ে দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 10 ইনশাআল্লাহ 10টা মার্বেলের দাতা জোরে বলুন জিন্দাবাদ। আফসার আলী সাহেব, আপনার 10,000 নয় 20,000 টাকার দাতা জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। ফোন পেতে এখানে মারি দিবেন নাকি? মন টন খারাপ হলো নাকি? না, অন্তর ভালো থাকে জানছি। সুবহানাল্লাহ। ভাইজান কত বাড়ি হলো? চানমারা থেকে এক ভাইজান দিয়েছে আপনার 10 টাকা, পুরুষদের কাছ থেকে পাওয়া গেল। ইনার সঙ্গে আমি বলবো না একজনাই আর 10 আপনার কি বলে 10টা মার্বেল নয়, 2 জন এখানে ব্যক্তি নাই যাদেরকে পয়সা দিয়েছে আল্লাহ যে 5টা করে মার্বেলের পয়সা দিতে পারবেন। মাত্র 5টা মার্বেলের দাম 10,000 টাকা। 2 জন মিলে ইনার সাথ দিতে পারবেন না কোনো ভাইজান? নাই? বা কোনো কমিশনের স্ত্রী? এই যে হয়েছে, মাশাআল্লাহ। ওর নামটা আপনার কি নাম? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুজাম্মেল ভাই সাহেব 10,000 টাকার দাতা যারা বলেন জিন্দাবাদ। কম হলো নাকি? হ্যাঁ, আপনার সমান। আগে কেন কইলেন না? আর পরে কইছেন আপনারা। মাশাআল্লাহ। আমি চাইবো না জোর করে। এখন যদি ওই ভাইজান নিজেই দিতে চায় তাহলে কইব। নিজে দিতে পারবেন কিছু আর বেশি বাড়িয়ে? আমি চাইবো না কিন্তু। ওনার ছেলে আছে, তাই কেন কইছেন একটা মুরগাকে কোবা জবাই করতে কইছেন? সুবহানাল্লাহ। কই আপনি? নামটা আপনার? আপনার নাম? মেম্বার সাহেব, মেম্বার সাহেব এখানে আসেন। মেম্বার সাহেব আসেন এখানে। ভাই, মেম্বার প্রতিনিধি মানুষ, আপনি যেদিকে যাবেন সবাই যাবেন আপনার ভোটার ওইদিকে, আপনি কম দিবেন তো এরাও ফের কম দিবেন।
আপনার কাছে বেশি আবদার করবেন, আর দুইটা 7টা করেন আপনি ইনশাআল্লাহ। 7টা 7টা মারবেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মেম্বার সাহেব 7টা মার্বেলের দাতা জোরে বলুন জিন্দাবাদ। তার মানে 14,000। মাশাআল্লাহ। তাহলে ওখানে 7টা, ওখানে হলো আপনার 5টা, আর একজন 5টা দেখতে চাইছি ভাই। আর একজন ওই ভাইজানের মতো 5টা মার্বেল দিতে পারবেন? একটু নামগুলো লিখান তাড়াতাড়ি করে, আসেন তাড়াতাড়ি করে ভাই। কোন একজন ভাইজান মাত্র 5টা মার্বেল দিতে পারবেন, অথবা আমার মা বোনদের মধ্যে আগে দেন না, আগে নিজে একাই পারেন না তো, আমি একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি মা বোনদের। আপনি একাই পারেন না, না আপনার শাশুড়িকে নিয়ে একটা দেন, যে শাশুড়ি আপনি দেন অর্ধেক টাকা, আমি দিব বৌমা অর্ধেক। আপনি একাই পারেন না তো, আপনার যা কেলেন সঙ্গে, আপনার যা দিবে অর্ধেক, আপনি দিবেন অর্ধেক। আপনি একাই পারেন না, আপনার ননদকে নিয়ে দেন, ননদ আর ভাবিতে মিলে আপনার অর্ধেক করে একটা মার্বেল দেন। আপনার 1,000 টাকা আপনার ননদ দিবে, আপনি 1,000 টাকা দিবেন, অথবা আপনার এক বোন দিবে 1,000 টাকা, অথবা আপনি দিবেন 1,000 টাকা। এইভাবে দুইজন মিলে আপনার 1,000 টাকা। আর স্কুল পড়ুয়া অনেক বহিন আছে, আগে বহিনরা কেন তোমরা 4জন বান্ধবী মিলে 500 করে দিতে পারবা না? 4জন বান্ধবী যদি একদম মিলে দিলে গায়ে, আমরা চলো তো 4জন বান্ধবী মিলে কত কত গুনার কাজ করেছি, বিড়ি বাঁধতে বাঁধতে কত রকম গান করেছি। চলতো আজকে গান কহিব না, আজকে 4 বান্ধবী মিলে তুমি বাঁধো 500 টাকা, আমি দিব 500 টাকা, এই করে 4 বান্ধবী মিলে একটা মার্বেলের দাম দিব। এরকম 4 বান্ধবীতে মিলে দেন না রে মা, দেন ইনশাআল্লাহ। আমার মন বলছে আপনার জন্য জান খুলে প্রাণ খুলে আপনার দোয়া করব, হয়ে যাবে। অনেক মা পারেন না মা, আচ্ছা আপনার স্বামী নাই, আপনার স্বামীর দ্বারা একটু ফোন টোন করে হয়তো বলে দিবে যে আমি দিব 1,000 টাকা আর তুমি দিও 1,000 টাকা। স্বামী আর স্ত্রীতে মিলে, স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়বে রে মা। ভালোবাসা নাই আজকে স্বামী স্ত্রীর মধ্যে, ও শান্তি লেগে আছে। তবে স্বামী স্ত্রী ভালোবাসার একটা খুব সহজ পদ্ধতি আপনাদেরকে বলবো, মা স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়বে। এ যুবক একটা খবর শোনো, আরো ওই দিন বলতে চেয়েছিলাম। আচ্ছা যুবক বলো তো, প্রেম করে বিবাহ করা যাবে কি যাবে না? দরকার আছে, যুবকদের প্রয়োজন। প্রেম করে বিবাহ করা যাবে কি যাবে না? মশলাটা শুনো, প্রেম করে বিবাহ করা হারাম। প্রেম করে বিবাহ করা কি হারাম। তবে বিবাহিত পুরুষদের প্রেম করা হলো হালাল। জোরে বলুন। বুড়া মানুষরা সব আনন্দে, আমাদের জন্য অপশন খুব ভালো রে। বিহার আগে প্রেম করা হারাম, বিহার আগে প্রেম করা হারাম। বিয়ের পরে প্রেম করা জায়েজ শুধু নয়, বিয়ের প্রেম করা হলো আমার নবীর সুন্নত। জোরে বলুন। বিয়ের পরে প্রেম করা কি আমার নবীর সুন্নত। বাবাজি অন্য কাউকে ভাবিয়েন না, প্রেম করা তার মানে নিজের স্ত্রীকে প্রেম করা হলো আপনার জন্য জায়েজ বা সুন্নত। ভাবছে অন্য কাউকে, হয়তো অন্য কাউকে নয়, নিজের স্ত্রীকে প্রেম করা কি বিয়ের পরে নিজের স্ত্রীকে প্রেম করা আমার নবীর সুন্নত। কিন্তু বিহার আগে কত খালে ইংরেজিতে ঠাং ঠাং করে কইছিল আই লাভ ইউ, আই লাভ ইউ, আর বিহার পরে একবারও নাই, একবারও কয় না। না ও মা, আপনিও পারলে মাঝে মধ্যে দেখেন বিহার পরে কিভাবে সুন্নত আমার রাসূল কিভাবে প্রেম করতেন আমার নবী হযরতে আয়েশাতুল হুমায়রাকে। আমার নবী বলছে আয়েশা যাও এক গ্লাস পানি নিয়ে আসো। এক গ্লাস পানি নিয়ে এসেছে হযরতে আয়েশা। আমার নবী এইভাবে গ্লাসটাকে ধারণ করে এই আয়েশাকে বলছে আয়েশা পানিটাকে পান করো। এইবার আয়েশা পানি পান করছে। আমার নবী বলছেন আয়েশা কোন জায়গায় মুখ লাগিয়ে পানি পান করেছো? হযরত আয়েশা বলছেন জেনে কি করবেন? বললো বলো না বলো না। আমার আয়েশা, আমার নবীর আয়েশা বলছে এই জায়গাতে, যেই জায়গাতে হযরত আয়েশা দেখিয়ে দিয়েছেন ঠিক সেই জায়গাতে আমার রাসূলুল্লাহ ঠোঁট লাগিয়ে পানি পান করছেন। জোরে বলুন। বিয়ের পরে প্রেম করা আমার নবীর সুন্নাত। হযরত আয়েশাতুল হুমায়রা একটা মাংস খাচ্ছে, মাংস। আমার নবী ফট করে আয়েশার কাছ থেকে মাংসটা ছিনিয়ে নিয়ে, আয়েশা যেখানে আমার নবীর স্ত্রী যেখানে মুখ লাগিয়ে দাঁত লাগিয়ে মাংসটাকে খেয়েছে ঠিক সেই জায়গায় আমার রাসূল দাঁত লাগিয়ে মুখটা আপনাকে বলে মুখ লাগিয়ে সেই মাংসটা খাচ্ছেন। জোরে বলুন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়বে। কয়েকটা নাস্তা বলছি আপনাদেরকে, স্বামী স্ত্রীর মধ্যে আজকে শান্তি আছে? হ্যাঁ
আমার রাসূলুল্লাহ বলেন, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে শান্তি আছে, মিল মোহব্বত আছে, বাড়িতে সেই রকম তিনতলা বাড়ি নয়, থাকার সেই রকম ঘর নাই, খাট নাই, পালং নাই, ড্রেসিং টেবিল নাই, কিন্তু কি আছে? স্বামী আর স্ত্রীর মধ্যে মোহব্বত আছে, ভালোবাসা আছে। নবী আমার বলেন, সেই বাড়িটা হলো, সেই বাড়ির যদি কুড়ে ঘর হয়, আপনার কি বলে টাটাইয়ের বাড়িও যদি হয়, আমার নবী বলেন সেটা হলো একটা জান্নাতের টুকরা। জোরে বলে জান্নাতের টুকরা। কিন্তু তিনতলা বাড়ি, টাকা পয়সা রাখার জায়গা নাই, আলমারি আর খাটে ভর্তি, কিন্তু স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা ভালোবাসা নাই, এক অপরের দুশমন। মনে হয় এর ছায়া ওই দেখতে পারে না। আছে না? আছে না? নাই? কত তাবিজ আমার কাছে নিতে এসছে এরকম। মৌলভী সাহেব, হাজি আপনাদের মধ্যে তাবিজ পাওয়া যাবে না। তাবিজ কিসের তাবিজ জি? ওই কইয়েন না জি। মৌলভী সাহেব, আজকে আমার বউটা আজকে আমাকে হাসু আলিয়ে মারতে উঠেছে। কি লিয়ে? হাই আল্লাহ, হাসুয়া কোন যুগ চলে আসলো? বলে বঠি লিয়ে মারতে উঠছে। বঠি বঠি বুঝেন? বঠি কহেন না কি কহেন আপনারা? বঠি লিয়ে মারতে উঠছে। কেউ যা দুয়ারের হুড়কা নাকি কহেন, ওটা হুড়কা নিয়ে মারতে উঠেছে। সুবহানাল্লাহ, কি যুগে চলে আসলাম রে ভাই। হ্যাঁ, মহিলা বলে স্ত্রী বলে স্বামী রে হুড়কা নিয়ে মারতে উঠছে। অথচ আগের যুগের মা বোনদের ইতিহাস দেখেন, আপনার স্বামীকে কিভাবে শ্রদ্ধা করত। আর স্বামী তো স্বামী, আপনার স্বামীর নামটার পর্যন্ত শ্রদ্ধা করত। কথা ঠিক না বল? না বাপজি, যে বয়োজ্যেষ্ঠ বাপজিরা আছে এনাদেরকে জিজ্ঞাসা করেন, স্বামীর নামের সঙ্গে যেইগুলো জিনিসের মিল আছে, ভুল করে আগেকার মহিলারা ওই নামটা নেয় নাই। যদি স্বামীর নাম হয়েছে রবি, স্বামীর নাম যদি হয়েছে শুক্রু, কখনো শুক্রবারকে শুক্রবার বলে নাই, বরঞ্চ কি বলেছে? আজকে জুম্মাবার। কি বলেছে? জুম্মাবার। হ্যাঁ, শনিবারকে আপনার যদি নাম যদি আপনার কি হয়, স্বামীর নাম হয় রবি, তো জীবনও রবিবারকে রবি বলে নাই, বরঞ্চ বলেছে শনিবারের পরের বার। কি বলেছে? শনিবারের পরের বার। আমার এক চাচি দেখলাম না, ওই কোনোদিন 5 টাকাকে 5 টাকা বলছে। তো 5 টাকা কিভাবে বলে জানেন? 5 টাকা আর 1 টাকা, 5 টাকা আর 1 টাকা কেন বলছে জানেন? ওই চাচার নাম হলো পাঁচু। তো ওই জন্য 5 টাকাকে 5 টাকা বলে না, বলছে 5 টাকা আর 1 টাকা। আমার দাদি একদিন আমাকে ধরেছে, বলছে, হে মৌলভী সাহেব, তুমি যেখানে সেখানে জালসা জীবনী করে বেড়াও, তোমাকে বহুদিন ধরে মাদ্রাসা কি বলে বাড়িতে পাওয়া যায় না। আমি বললাম, কেন দাদি, আপনি কি রাগ করছেন নাকি? আরো তো বেশি বেশি করে দোয়া দরকার, জন্য আমি গোটাই বছর না আসি বাড়িতে। বলছে, ভাই আমি তো দোয়াই করছি ওই রকম, কিন্তু মাঝে মধ্যে তো আমাদেরও একটু দরকার, আমাদেরকেও তো একটু সময় দিতে হবে। আমি বললাম, বলেন না দাদি, কি আপনাকে সময় দিতে হবে? বলছে, দাদু ভাই, বহুদিন ধরে তোমার একটা মশলা জিজ্ঞাসা করবো, কিন্তু মশলাটা বলার আমি সময় পাই না। আমি বলেন আজকে? বলছে, ভাইজান বলো তো, নামাজে তোমার দাদুর নাম চলে আসে, নামাজটা কিভাবে পড়বো? আমার দাদুর নাম হলো রহমতুল্লাহ। তো সালাম ফিরে না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বললাম, হাই রে, কত জায়গা জালসা জীবনী করে বেড়াইলো, একটা দুইটা নয়, 5টা 7টা রাজ্যের মধ্যে, জেলা নয়, 5টা 7টা জেলা রাজ্যের মধ্যে কোথাও ঠিকলাম না। এখন দাদির কাছে আমি কইছি, দাদি আচ্ছা তাহলে এতদিন যে আপনি নামাজ পড়ছিলেন, তো কেমন করে পড়ছিলেন? নামাজটা কিভাবে পড়তেন? আমার দাদি কত স্বামী ভক্ত মানুষ, আমার দাদি বলছে, ও দাদু ভাই, আমি এতদিন ধরে নামাজে পড়তাম, আসসালামু আলাইকুম আমাদের বাড়িওয়ালা। তবুও স্বামীর নাম লিবে না, বাড়িওয়ালা বলে। আর কিন্তু বর্তমানের মহিলারা স্বামীকে লাদনা নিয়ে মারতে উঠছে। কথা ঠিক না ভুল? এক মহিলা স্বামীর সঙ্গে ঝামেলা হয়েছে, এসা ধরে একটা হাসুয়ার কম মেরেছে, এক হাসুয়ার কোপে হাতটাকে কেটে নামিয়ে দিয়েছে। আপনাদের গ্রামের মহিলারা বলছে, হাই আল্লাহ, এটা কোন বহু আমার কাসিম টোলাতে আসলো, স্বামীর হাত কেটে দিয়েছে, সর্বনাশ। যাই দেখছে তারাই থুথু করতে লেগেছে। এইবারে যখন এই আপনার থুথু করতে লেগেছে, যার কাছে পরামর্শ নিতে যায়, তারাই বলছে, আমার কাছ থেকে, এখান থেকে দূর হয়ে যায়, আমার কাছে আসবি না, খবরদার। মেয়েটা এইরকম বিরক্ত হয়ে এইবার ইমাম সাহেবের কাছে গেছে। হ্যাঁ বাবা ইমাম সাহেব, মৌলভী সাহেব কইছে, এইরকম ডাক দিছে কে রে? একদম উপর তলা থেকে নিচ তলা। কি হইলো জি? বলছে, মৌলভী সাহেব তাড়াতাড়ি করে একটা সমস্যার সমাধান করতে হবে। বললো, কি সমস্যার সমাধান? তাড়াতাড়ি করে বলেন। বলছে, মৌলভী সাহেব, আমি বাপের এক টাইমে আমার অত্যন্ত রাগ, স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে, এক হাসিয়ার কম মেরেছি, হাতটাকে কেটে নামিয়ে দিয়েছি, এখন মাফ করার রাস্তা আছে কি নাই?
মূল বিষয় খুঁজে, হাই রে বাবির কোন ডাকাত বউ, স্বামীর হাত কেটে দিয়ে ফের মাফ করার রাস্তা। মৌলভী সাহেব বলছে গেট আউট, মৌলভী সাহেব খবরদার গেট আউট বলিয়েন না। এই গেট আউট শুনতে শুনতে কান তালা লেগে গেল। বলছে কহদিকে কেন কি হয়েছে? মৌলভী সাহেব কেন আপনি ফের গেট আউট কহিলেন? আমি তো স্বামীর পায়ের দিকে কাটি নে। স্বামীর পায়ের দিকে কাটলে কি হইলো? তোমার হাতের কোনো মূল্য নাই, তোমাকে হাতটা কেটে দিতে হবে। মৌলভী সাহেব আপনারাই তো জালসায় জালসায় ভুলে বেড়ান বিবাহিতা মহিলাদের জান্নাত কোন দিকে। মৌলভী সাহেব বলছে স্বামীর পায়ের দিকে। ও মৌলভী সাহেব আমি ভুল করে জান্নাতের দিকে কাটিনি, বুর্জ জান্নাতের উপর থেকে সাইজ করে নামিয়ে দিয়েছি। এইবারে হয়তো আমার মা বোনেরা মনে মনে রাগ করবে যে এই দিনাজপুরের কুশমুন্ডির বক্তাটা ভালো নয়, আমাদের দানগুলো নিয়ে নিল আর এখন আমাদের গীত গাইতে শুরু করে দিয়েছে। ও পর্দার আড়ালের মা, আমার এখনো হিসাব আছে 30টা আপনার কি বলে মার্বেল হয়নি। যতক্ষণ পর্যন্ত 30টা মার্বেল আপনাদের না জমেছে, সারা রাত ধরে রাত ফজর পর্যন্ত আপনাদেরই গীত গায়ে যাই। ওইটা হয়েছে ওইটা হলো যে দিয়ে পাঠান, নাহলে চলবে সারা রাত। কিন্তু ভাই এরা আমার বলতে চাচ্ছিলাম স্বামী স্ত্রীর ভালোবাসা, কিভাবে স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা হবে। মা আমি আপনারে বলবো, আপনার স্বামীর নাম নিতে আপনার কোনো সমস্যা নাই। হ্যাঁ প্রয়োজনে আপনার স্বামীর নামটা নিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু হ্যাঁ বিনা প্রয়োজনে কথাই কথাই স্বামীর নামটাকে তসবিহ মালা করা যাবে না। প্রয়োজনে নাম নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। উনকের বাপ বলে পার করে দিতে হবে না, হ্যাঁ নিতে পারবেন। কোথায় কোথায় লেওয়া যাবে না, আপনার স্বামীর সম্মান হানি হবে, তারও একটা সম্মান আছে। তবে বলবো মা আপনাদের ভালোবাসা কিভাবে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়াবেন। আপনার মধ্যে আমার রাসূলুল্লাহ বলেন স্বামী স্ত্রীর ভালোবাসা, এই দামটা নিয়ে নি তারপরে বলছি। কি নাম ভাইজান? হ্যাঁ রাফিকুল, বাড়ি কোথায় হলো? কাশিমতলা। একটা মার্বেল দানা ভাই, ইনশাআল্লাহ হবে, হবে না? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। রফিকুল ভাই সাহেব আপনার বন্ধু হয় না? শুনেন আপনি একটা এই বাবু, এই ভাইজান, ওই রফিকুল ভাই রাগ গোসা করলে নাকি? রাগ গোসা করনি? হ্যাঁ কত দিয়েছিল? 1000 টাকা হাতে, মানে ভাবছিল যে মরিশা চাইলে দিব, তার মানে আর চাইলে আরো পাওয়া যাবে। রাগটা করেছে নাকি বলো? রাগ করেনি? তাহলে 200 টাকা আর দাও তো। দেখছি ট্রাই করে, সত্যি রাগ করেছে না? রাগ করেনি না? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এবার রাগটা হলো নাকি? রাগ হয়নি? তাহলে আর 100 টাকা দাও। এইবার রাগ করে নিয়েছি। আমি খুচরা দিচ্ছি, আমি খুচরা করে দিচ্ছি। মাশাআল্লাহ, না অন্তর ভালো, খুব ভালো। আপনার 1000 টাকার জায়গাতে 2200 টাকা দিয়েছে, তবুও রাগ করেনি। আসলে রাগ করেনি। রাগ করলে মানে অনেক কিছু বলতো আমার উপরে, না রাগ করেনি, আসলে রাগ করেনি। কেন রাগ করবে? কারণ জানে তো যে মৌলভী সাহেব তার পকেটে করে পয়সাটা নিয়ে যাবে না, বরঞ্চ খোদার ঘরে এই পয়সাটা আমাদের কাজে দিবে। দুনিয়ার টাকা দিয়েও যদি আপনার কাছ থেকে 1 টাকা বেশি নেয়, দুনিয়াতে থেকে যাবে, কিন্তু পরকালের লাইনে যত টাকা আপনি এই সমস্ত জায়গাতে ইনভেস্ট করবেন, পরকালে ততই আপনি লাভবান হবেন। জোরে বলুন। বলছিলাম মা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা কিভাবে বাড়বে? স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়বে, স্বামী স্ত্রীর মধ্যে উভয়, আমার নবী বলেন যে তোমাদের পরস্পরের মধ্যে সালামের প্রচলন বেশি বেশি করে করো। জোরে বলুন। স্বামী স্ত্রীর মধ্যে সালামের প্রচলন করো বেশি বেশি করে। স্বামী স্ত্রীকে সালাম করো, স্ত্রী স্বামীকে সালাম করো। বলেন কোনদিন স্বামীকে সালাম করেছেন? শরম লাগছে, স্বামীকে এরকম সালাম করে তো জীবনও করে নাই। আচ্ছা পুরুষরা কোনদিন করেছেন নিজের স্ত্রীকে সালাম? আপনাদের তো আরো নাক কেটে যাবে, করা যায় নাকি? তো অথচ আমার নবী বলেন আমি যখনই আপনার বাড়িতে ঢুকতাম, আমি হযরতে আয়েশা হুমায়রা বলেন যে আমি নবীকে সালাম করার সুযোগ পাই নাই। নবী আমার বাড়িতে ঢুকার সাথে সাথে আমার আগেই সালাম দিয়ে দিত। জোরে বলুন।
স্বামী স্ত্রীর মধ্যে সালামের প্রভাব প্রচলন করেন, ভালোবাসা বাড়ে। মা তার সাথে সাথে আরো বলবো, স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন ঝামেলা হবে না, ঝামেলাটা হবে না। যুবক যারা বিবাহ শাদী করেছো তাদেরকে বলবো রে ভাই, স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন ঝামেলা হবে না, তোমাকে কয়েকটা কথা মানতে হবে। বললো কি কথা মানতে হবে? কোনোদিন স্বামীর কোলে স্ত্রীর সামনে তার বাপের বাড়ির দুর্নাম করিও না। মহিলারা সব সহ্য করতে পারে, ওর বাপের বাড়ির বদনাম করবেন এটা সহ্য করতে পারবে? পারবে? খবরদার। আর একটা জিনিস, আর একটা কি, আর মহিলাদের জন্য একটা টিপস আরো দিয়ে দিই, মা খবরদার, আপনার স্বামী স্ত্রীতে কোনো ঝামেলা হইলে বা আপনার শ্বশুরের বাড়িতে কোনো ঝামেলা হইলে আপনি সেই বাড়ির খবর আপনার বাপের বাড়ি পাঠাইয়ে না। আপনার বাড়ির অশান্তির খবর যখন আপনার বাপের বাড়িতে যায়, আপনার স্বামী সেই কথা সহ্য করতে পারে? এটা কোন পুরুষে সহ্য করতে পারে না। সুতরাং এটা থেকে আপনি সাবধান। আর পুরুষ, আপনি কোনোদিন আপনার স্ত্রীর সামনে তার বাপের বাড়ির বদনাম করবেন না। 2 নাম্বার আর একটা টিপস দিচ্ছি। 2 নাম্বার আর একটা টিপস হলো কি, মা আপনার স্বামী বাজার থেকে যখনই আপনার জন্য কিছু জিনিস কিনে নিয়ে আনবে, শাড়ি বা কোনো কাপড় চোপড়, খবরদার আপনার স্বামীর ওই কিনাতে কোনো খুঁত ধরবেন না। কখনো বলে আর মহিলার জীবনও ওইটা মানবেই না। যদি খেলে লাল নিয়ে এসছে, লালের জাত খেলে লাল লাল আর দুনিয়াতে দেখা পাই লাল শাড়ি চলে এসছে, খবরদার খবরদার। কারণ আপনার স্বামী তো আপনাকে চয়েস করে বিয়ে করেছে, তো ওই আপনাকে যেই কাপড়ে পছন্দ করে, সেটা যেই কালারে পছন্দ ওর, সেই কাপড়টা তো আপনার জন্য নিয়ে এসেছে। আপনি আপনার পছন্দটা কেন দেখবেন? আপনার স্বামী যেটা পছন্দ করে নিয়ে এসেছে দেখবে তো। সুতরাং যখন স্বামী আপনার জন্য কোনো কিছু, আপনার জন্য কোথাও থেকে কিছু নিয়ে আসবে, সেটাতে খুদ বার করবে না, বরং যারা একটু প্রশংসা করে দেবেন, আসলে তোমার চয়েস সেই তোমার চয়েস পছন্দ, দারুণ পছন্দ করতে পারো। আপনার স্বামী আপনার কি বলে দিল বাগ হয়ে যাবে। আর একটা পুরুষদের জন্য টিপস হলো কি, ভাই আপনার স্ত্রী যখন রান্না করতে বসবে, ওই রান্না করার পরে যখন রান্না করবে, ওই রান্নারে কখনো খুদ ধরিয়েন না। এই তরকারিটা আজকে ভালো হয়নি, কি তরকারি রান্না করেছে? তরকারি হয়েছে নাকি, তো এত ঝাল দেয়, এত লবণ দেয়। এটা আমার রাসূলের আদর্শ। আমার রাসূল কোনদিন কোন সময় খাবারের মধ্যে খুদ ধরেন নাই। বরঞ্চ আপনি ওই দিন যদি খুদ না ধরে, কারণ একটা মহিলার সবচেয়ে চাওয়া পাওয়া কি জানেন? ইনাদের আশা হলো যে এই যে রৌদ্রের মধ্যে আপনার চুলার পাশে রান্না করাটা সহজ কাজ নয়। হ্যাঁ, আপনার 2-3 ঘন্টা ধরে চুলার কাছে বসে যে রান্না করে, স্ত্রীর আশা হলো যে এই কষ্ট করে রান্নাটা যে করলাম, আমার স্বামী খাবে আমার সামনে, আর খেয়ে আমার প্রশংসা করবে যে খুব ভালো হয়েছে। একবার আপনি প্রশংসা করে দিবেন, আপনার স্ত্রীর কলিজা ঠান্ডা হয়ে যাবে। যুবক, আপনি যদি ওই টাইমে খাবারের খুঁত না খুঁজে আপনি যদি বলেন সত্যি আজকে খাবারটা খুবই টেস্ট হয়েছে, পরের দিনে দেখবেন আপনার স্ত্রী তার থেকে বেশি ভালো রান্না করার চেষ্টা করবে। জোরে বলুন। আপনি যদি না ভালো লাগলো একটু মিছামিছি প্রশংসা করে দিবেন, পরের দিনে আর থেকে আরো বেশি ভালো করে রান্না করার চেষ্টা করবে। হ্যাঁ, কিন্তু ওই ভালোবাসা নাই। আর স্ত্রীর সঙ্গে ফোনে যখন কথা বলছেন, ভাই বলেন, কথা বলেন, হ্যালো, মাঝে মধ্যে ইংরেজিতেও বলেন, ও দাদু, ওই আগে থেকে বলতে পারেন না, মাঝে মধ্যে একটু চাচিকে আই লাভ ইউ বলিয়ে, দেখবেন কিভাবে আদর করে। আপনি এতদিন ধরে কহিনি আমাকে রে, এখন পিছিয়ে। মাঝে মধ্যে স্বামী আর স্ত্রী একই থালাতে খেতে বসিয়েন, মাঝে মধ্যে স্ত্রী স্বামীকে খাইয়ে দিয়ে, স্বামী স্ত্রীকে খাইয়ে দিয়ে। জোরে বলুন। ভালোবাসা বাড়বে, এটা বানবাটি কথা নয়। মাঝে মধ্যে স্বামী আর স্ত্রী একই প্লেটে খাবেন, স্বামী স্ত্রীকে খাইয়ে দিবেন, স্ত্রী স্বামীকে খাইয়ে দিবেন।
কিন্তু বর্তমানের শাশুড়লা এইগুলো সহ্য করতে পারবে? যদি স্বামী আপনার বহু আর বহু বেটা দেখালে একই তালিতে খাইতে বসেছে, দেখ দেখ বেহায়ার বেটি, দেখ দেখ শরম হায়া কিছু নাই রে। আগে আপনাদেরকে ইন্টারন্যাশনাল রাস্তাতে বসে এরকম করতে গেছিল, ন্যাশনাল রোডে ঘরের ভিতরে এরকম একলা একলা করে শ্বশুর শাশুড়িকে দেখিয়ে খাইতে। সুবহানাল্লাহ, ওগুলো তো বলবে। আপনারাও কি জানেন না? সবার সামনে খাবেন আমি এরকম করে? এটা পার্সোনাল কথা বললাম আপনাদের। সুবহানাল্লাহ। স্ত্রী স্বামী স্ত্রী একই সিটে বসে যাচ্ছে গাড়িতে, স্বামী স্ত্রী একই সিটে বসে আছে। তোমরা যে কতদিন ধরে ঝগড়া করে আছে, স্ত্রী এদিকে মুখ ঘুরিয়ে আছে, স্বামী ওইদিকে বসে বাদাম খাইছে একলা একলা। কতদিন কাছে ঝগড়া, কথাবার্তা নাই, সিটের মধ্যে বসে আছে। আর যদি কালে স্বামীর জায়গায় আপনার স্ত্রীর জায়গায় অন্য কোনো ম্যাডাম বসে যায়, আরে মায়ের কত দিনের যে চিনা পরিচয় বান্ধবী। ম্যাডাম কোথায় যাবেন, কোথায় বাড়ি আপনার, কোন জায়গায় যাবেন? যুবক না, নিজের স্ত্রীর সঙ্গে গল্প করো, সময় দাও। আমার নবী বলেন এই সমস্ত বাড়ি হলো জান্নাতের টুকরা। জোরে বলে পারলে সময়ে বালিশ একটা করিবেন স্বামী স্ত্রী। মা জীবনে ঝামেলা হবে না, মূলত আপনার স্বামীকে বিগড়িয়ে দেওয়ার রাস্তা হলো আপনিও রাস্তা বিগড়িয়ে দিয়েছেন। আপনার স্বামী আসলো 6 মাস পর, 6 মাস পরে আপনার বাড়িতে আসছে, কত কষ্ট করে আসছেন। ওই দিন আপনাকে সেজে গুজে পছন্দ সুন্দর সবথেকে দামি যেটা কাপড়, সেই কাপড়টা আপনাকে পরতে হবে। গয়না কাটে সুন্দর করে পরে আপনি সেজে গুজে থাকেন। তা না করে শ্বশুর একেবারে বাপের বাড়ি বহিনের বাড়ি, ওই দিন দুনিয়ার নয়া নয়া নতুন নতুন কাপড় যত গয়না তামান পরেছে। আর যেই দিন স্বামী শুনছে, একদিন আগে 2 দিন 1 সপ্তাহ আগে শুনেছে যে অমুক তারিখে সন্ধ্যার টাইমে আসবে, ওই দিন দেখো আপনার চাকন্নির মতো একটা শাড়ি পরে আছে, ধুইলে মনে হয় 1 বালতি আপনার ময়লা বার হবে। নতুন নতুন কাপড়, নতুন নতুন গয়না কাটে স্বামীকে দেখাতে হবে আপনাকে। যখন আপনাকে এইভাবে সজ্জিত অবস্থায় আপনার স্বামী দেখবে, ওই রাস্তায় আপনার কি বলে 6 মাস ধরে যে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে যে আপনার স্বামী রোজগার করেছে, মা যে রাস্তার মধ্যে আপনার পেরেশানি হয়েছে, যখন এই বাড়িতে ঢুকবে আর আপনি আসসালামু আলাইকুম সালাম আপনার সালামটা দিবেন, সঙ্গে সঙ্গে আপনার এক ঘটি পানি বা 1 বোতল পানি দিয়ে হাত মুখ ধোয়ার জন্য আপনি কাকে বলে পানিটা বাড়িয়ে দিবেন। মা আপনার এই আপনার আচার আচরণে, এই আদর্শে এবং আপনার নতুন কাপড় পরিধান করাতে আপনার স্বামী ওই যে 6 মাস ধরে যে কষ্ট করেছে, সেই কষ্টটা মুহূর্তের মধ্যেই ভুলে যায়। জোরে বলুন। কিন্তু এইগুলো না করার কারণে আপনার কাছে যখন এই আপনার সোহাগ গুলো পায় না, আপনার কি বলে এই সহানুভূতি গুলো যখন পায় না, তখন অটোমেটিক পুরুষেরা আপনার অন্যমনস্ক হয়ে যায়। সুতরাং মা খুব সাবধান। অনেক আলোচনা আমি করলাম, আর আলোচনা লম্বা করতে চাই না, তবে চুপি চুপি খালি বক্তব্য শুনছি আর দাম দিয়ে পাঠায় না। 26 টাকা গেলছে, মাশাআল্লাহ। আর মাত্র 4টা, আর মাত্র 4টা, আর মাত্র 4টা, আর 4টা তাড়াতাড়ি করে পাঠিয়ে দেন। 26টা হয়ে গেছে। এইবারে আসেন, বলছিলাম আমার নবীর সাহাবী যখন আমার রাসূলুল্লাহ ওই মক্কা থেকে আপনার মদিনায় সফর করলেন, মদিনায় সফর করার পর ওই মদিনা থেকে যেই সমস্ত সাহাবী রাসূল আপনার মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, একেবারে নিঃস্ব হাতে, তাদের কাছে কোনো আপনার সেই রকম টাকা পয়সা ছিল না, জমি জায়গা কিছু নাই, সব কিছু মক্কায় ফেলে ইসলামের খাতিরে আপনার মদিনায় গিয়েছে রে মা। ওই টাইমে আমার নবী কি করলেন, যেহেতু মুসলমানরা নিঃস্ব হাতে মদিনায় এসেছেন, মুসলমানরা খাবে তো কি খাবে, মুসলমানরা কিভাবে সংসার পরিচালনা করবে, এর জন্য আমার নবী কি করলেন, ওই মদিনার আনসারীদের সঙ্গে আমার নবী আপনার একজন সাহাবীর বাড়িতে, আপনার আনাস বিন মালিকের বাড়িতে ডাকলেন সমস্ত সাহাবীদেরকে। এইবারে আমার নবী বললেন, হে সাহাবীরা, আজ থেকে তোমরা সবাই ভাই ভাই। জোরে বলুন, আজ থেকে তোমরা সবাই ভাই ভাই। একটা আনসারী আর একটা আপনার মুহাজিরিনকে ডেকে বলল, তোমরা 2 জন ভাই। কারণ যখন ভাই ভাই সম্পর্ক থাকবে, কাকে বসিয়ে বসিয়ে খাওয়াবে এতদিন ধরে?
মক্কা থেকে ওরা শুধু জানটা নিয়ে এসছে, মদিনাতে ভেগে এসছে, লুকিয়ে এসছে, সঙ্গে কিছু নিয়ে আসে না। কি খাবে? তখন ভাইয়ের সম্পর্ক করে দিলেন। তাদের মধ্যে যদি একটা ভাতৃত্ব ভাব আপনার হয়ে যায়, কায়েম হয়ে যায়, তাহলে তাদের মধ্যে কোনো ঝামেলা হবে না, এক অপরকে হেল্প করবে। নবী আমার এইভাবে সম্পর্ক করে দিলেন। প্রত্যেকটা সাহাবীদের সঙ্গে একটা আনসারী আর একটা মুহাজির, তাদেরকে ভাই ভাই করে দিলেন। আর একজন সাহাবী আনসারী, যার নাম হলো সাআদ বিন রাবি। ধ্যান দেন, সাআদ বিন রাবি। এই আনসারী সাআদ বিন রাবি, উনার সঙ্গে একজন মুহাজিরিনের আপনার ভাই করে দেওয়া হলো। ওই মুহাজিরের নাম হলো আব্দুর রহমান বিন আউফ। আব্দুর রহমান বিন আউফ। বলো তোমরা দুইজন ভাই, তোমরা দুইজন ভাই। ভাইয়েরা আমার, ইসলামের খাতিরে সাহাবীরা কি করেছেন আসেন এই আদর্শে পাওয়া যাবে না। এইবার ওই সাহাবী রাসূল দুইজনাই যে বাড়িতে গিয়ে বলল, ভাই যেহেতু আমার রাসূল বলেছে তুমি আমার ভাই, তুমি আমার আসলেই ভাই, হাকিকি ভাই, তুমি আমার ধর্মীয় ভাই, সুতরাং আমার সম্পদে তোমার আধা আধি হক, আমার সম্পদ আধা আধি ভাগ হবে। বাড়ির প্রত্যেকটা জিনিস অর্ধেক অর্ধেক ভাগ করলেন। বাড়ির প্রত্যেকটা জিনিস অর্ধেক করে বললে, এটা তোমার, এটা আমার, এটা তোমার, এটা আমার, এটা তোমার, এটা আমার। প্রত্যেকটা জিনিস ইসলামের খাতিরে চিন্তা করতে পারেন। ইসলামের খাতিরে প্রত্যেকটা জিনিস বাড়ির দুই ভাগে বিভক্ত করে ওই সাআদ বিন রাবের প্রত্যেকটা সামান তো দুই ভাগ করলো। উনার স্ত্রী ছিল দুইটা। স্ত্রী কয়টা? স্ত্রী দুইটা। ধ্যান দেন, স্ত্রী দুইটাকে সামনে রেখে বলল, ভাই ভাই তুমি আমার ইসলামিক ভাই, আমার নবী তোমার সঙ্গে আমার আপনার ভাই বানিয়ে দিয়েছে, তুমি আমার ভাই, আমার প্রত্যেকটা জিনিস দুই ভাগে বিভক্ত হয়েছে, সুতরাং আমার দুইটা স্ত্রী। মানুষ স্ত্রীর ভাগ, সম্পদের ভাগ দিতে পারে, কিন্তু স্ত্রীর ভাগ কেউ দিতে চাইবে না। কিন্তু ওই সাহাবীদের উপর কুরবান যান। উনি বলছে, ভাই আমার এই দুইটা স্ত্রীর মধ্যে তুমি তাকাও, তোমার পছন্দ যেটাই হয়, এই দুইটা স্ত্রীর মধ্যে তোমার যেটা পছন্দ হবে, সব জিনিস দুই ভাগে ভাগ হয়েছে, আমি সেই স্ত্রীকে তালাক দিব, তুমি তারে বিবাহ করে নিও। জোরে বলুন, আমি সেই স্ত্রীকে তালাক করে দিব। এ নয় যে আমার পছন্দ এটা, এটাকে রাখো না, তোমার যেটা পছন্দ, তোমার যেটা পছন্দ এই দুই স্ত্রীর মধ্যে তুমি বলো, আমাকে ইঙ্গিত করো, আমি তারে তালাক দিব, তুমি বিবাহ করে নিও। সাআদ বিন রাবে বলল, ভাই আপনার শুকরিয়া, আপনি যথেষ্ট আমার জন্য যাহা কিছু করেছেন, অনেক করেছেন, এর জন্য আপনার আওলাদের জন্য আমি দোয়া করি, আপনার মাল দৌলতের জন্য দোয়া করি। ভাইজান আমার কিছু লাগবে না, আপনার স্ত্রীও লাগবে না, আপনার কি বলে আপনার মাল দৌলতও লাগবে না, আপনার টাকা পয়সাও আমি নিব না, যেহেতু আপনি আমার ধর্মীয় ভাই। সুতরাং এক কাজ করেন, আমাকে কিছু দিতে হবে না, আপনি শুধুমাত্র আমাকে মদিনার বাজারটা দেখিয়ে দেন, মদিনার বাজারটা দেখিয়ে দেন। বেরাদার, যেমনি ভাবে মদিনার বাজার দেখিয়ে দেওয়া ওই সাহাবী রাসূল সাআদ বিন রাবি 2000। আচ্ছা মাশাআল্লাহ, কম হলো নাকি? আপনারা খালি কইছেন। আচ্ছা 2000 টাকার মধ্যে 500 টাকা নগদ, আপনার কি বলে 1500 টাকা বাকি, লিখে দেন তাড়াতাড়ি করে এখন। মহিলাদের কয়জন বাকি ছিল হযরত? নাই আর চারজন বাকি ছিল, হয়নি? আর কয়জন? 3 জন। আর মাত্র 3 জনকে, আর 3 জন দেন না খালাগে, কেন কইছেন? মাশাআল্লাহ, দেখেন আর 3 জন 2000 টাকা। ভাইয়ারা আমার, বলছিলাম কি, হযরতে সাআদ বিন রাবে বলতে লাগলো, হে আব্দুর রহমান বিন আউফ, আব্দুর রহমান বিন আউফ বলতে লাগলো, সাআদ না না, তোমার স্ত্রীর প্রয়োজন নাই, তোমার মাল দৌলতের প্রয়োজন নাই, তোমার মাল দৌলত আমি চাই না, তোমার স্ত্রীকেও চাই না, তুমি শুধুমাত্র আমাকে মদিনার বাজারটা দেখাইয়া দাও। যেমনি ভাবে মদিনার বাজারটা দেখিয়ে দেওয়া, হযরতে আব্দুর রহমান বিন আউফ ওই মদিনার বাজারে গিয়ে আপনার পয়সা দিয়ে একটু ঘি কিনলেন আর একটু পনির কিনলেন। ওই ঘি আর পনিরের ব্যবসা শুরু করলেন। সারা দিন ধরে ওই ঘি আর পনির বিক্রি করে আবার এক জায়গা থেকে কিনে আবার এক জায়গা থেকে আপনার বিক্রি করে। হ্যাঁ পর্দার আড়ালের মা রে যুবক, হক পথে চললে কি হয়,
ওই সাহাবী রাসূল হযরত আব্দুর রহমান বিন আওফ যে শুধুমাত্র হালকা পয়সা দিয়ে ঘি আর পনিরের ব্যবসা শুরু করেছিলেন, অল্প সময়ের মধ্যে এই ছোট ব্যবসা দিয়ে শুরু হলো, আল্লাহ তাআলা এমন বরকত দিল, এমন বরকত দিল যে হযরতে সাদ বিন রাব আপনার হযরতে আব্দুর রহমান বিন আওফ ওই মক্কা মদিনার মধ্যে একটা বিশাল ব্যবসায়ী মেন হয়ে গেল। জোরে বলুন। ঘি আর পনিরের ব্যবসা শুরু করেছিলেন। সাহাবী রাসূল কারোর উপর নির্ভরশীল ছিলেন না, নিজের রোজগারের উপরে ভরসা ছিল যে আমাদের হাত পা থাকতে অন্যর সহযোগিতা কেন নিব। বলে অনেক সাহাবী রাসূল মদিনাতে গিয়ে ব্যবসা করেছেন। হযরতে আবু বকর সিদ্দিক ইনি আপনার কাপড়ের ব্যবসা করতেন, হযরতে ওসমান গনি উনি বাজারে খেজুর বিক্রি করতেন, হযরতে আব্দুর রহমান বিন আওফ এই পনির আর ঘিয়ের ব্যবসা শুরু করেছিলেন। আল্লাহ তাআলা এত বরকত দিয়েছে তার ব্যবসাতে, অল্প টাইমে এত বেশি ব্যবসা ওর বেড়ে গেল যে ওর ব্যবসার সামান 700 উটে করে তার সামান আসতো। জোরে বলুন, চিন্তা করতে পারেন 700 উট, 700 উটে করে হযরত আব্দুর রহমান বিন আওফের আপনার সামান আসতো। কেন কেন কেন? এত বড় বিজনেসম্যান, এত বড় টাকাওয়ালা, এত বড় ব্যবসা করার পরেও এক ওয়াক্তের নামাজ কাজা ছিল না। জোরে বলুন। এত বড় বিজনেসম্যান 700 উটের উপরে সামান আসা এটা ঠাট্টাখানি ব্যাপার নয়, এত কোটিপতি ওই ব্যক্তি, কিন্তু এত বড় ব্যবসা করার সাথে এক ওয়াক্তের জীবনে নামাজ কাজা ছিল ছিল না। আমরা একটা ছোট্ট ব্যবসা করছি, কাপড়ের দোকান, একটা ছোট্ট আপনার কোন রকম আপনার বলে ঠিকাদার হয়েছি, আমরা নামাজের ভ্রুক্ষেপ রাখি না। আমরা একটু পয়সাওয়ালা হলে নামাজকে ভুলে যাই, আল্লাহরে ভুলে যাই, আল্লাহকে স্মরণ রাখি না। ভাইয়েরা আমার, খবরদার সাবধান, আল্লাহর রিজিকের উপরে ভরসা করেন আর আল্লাহ ওই হালাল পদ্ধতিতে চলেন, অবশ্যই আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিবেন। এত বড় বিজনেসম্যান তারপরেও 5 ওয়াক্তের নামাজ তো 5 ওয়াক্তের নামাজ, তাহাজ্জুদের নামাজও কাজা ছিল না। ভাইজান, এমনিতে ধন বাড়বে না, আল্লাহর রহমতের প্রয়োজন। বাড়িতে শুধু খালে আপনার এমনিতেই আপনার বরকত হবে না। একজন সাহাবী রাসূল নবীর দরবারে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়িতে খালে একটার পরে একটা বিপদ, একটার পরে একটা বিপদ লেগে আছে। নবী গো, একটু আমার একটা দোয়া করে দেন, অথবা একটা আমাকে আমল শিখিয়ে দেন, বা আমার বাড়ির জন্য একটু দোয়া করে দেন। আমার নবী বলছেন, সাহাবী সাহাবী যাও, কোনো দোয়ার দরকার নাই, কোনো আমলের প্রয়োজন নাই, মাধিয়ান দেন। সাহাবী রাসূল কি বললেন যে নবী, আমার বাড়িতে একটার পরে একটা বিপদ, একটার পরে একটা বিপদ লেগে আছে, বিপদ থেকে ছুটকারাই পাই না। নবী আমার বললেন, কোনো দোয়া তাবিজের প্রয়োজন নাই। বলল, তোমার বাড়িটা কোথায়? বলল, হুজুর অমুক জায়গায়। বলল, রাস্তার ধারে না? বলল, হ্যাঁ রাস্তার ধারে। আমার নবী বললেন, তাহলে এক কাজ করো, কোনো দোয়া তাবিজের প্রয়োজন নাই, তোমার যে সদর গেট আছে ওই সদর গেটে একটা কালো কাপড় বা পর্দা টেঙ্গে দাও। জোরে বলুন, কি টেঙ্গে দাও? কি একটা পর্দা টেঙ্গে দাও, পর্দা। সাহাবী রাসূল হতভম্ব হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে অভিযোগ করলাম আমার বাড়িতে একটার পরে একটা বিপদ, তো এই পর্দা টেঙ্গে দিলে কি হবে? পর্দা টাঙ্গাতে কি হবে? হ্যাঁ নবীর উম্মতের দল, রে যুবক, আমার নবীর এই আত্মার কি বলে এই বার্তাটার উপরে কুরবান জান। আমার নবী বলতে লাগলেন, সাহাবী, যেহেতু শুনলাম তোমার বাড়িটা হলো রাস্তার উপরে, ওই রাস্তার উপরে যেহেতু তোমার বাড়ি, ওই রাস্তা দিয়ে কত বেনামাজি হেঁটে যায়, ওই হেঁটে জানেওয়ালা ব্যক্তির মধ্যে অনেক বেনামাজিও ব্যক্তি থাকে। যে বেনামাজি ব্যক্তিদের নজর তোমার বাড়িতে পড়ে যাওয়ার জন্য তোমার বাড়িতে একটার পরে একটা বিপদ লেগে আছে, একটার পরে একটা বিপদ লেগে আছে। যার জন্য আমি নবী বললাম, বাড়ির সদর গেটে একটা পর্দা ঝুলাইয়া দাও। যদি পর্দাটা ঝুলাইয়া দাও, তাহলে বেনামাজির নজর থেকে, বদ নজর থেকে তোমার বাড়িতে হেফাজত হয়ে যাবে, তুমি বিপদ মুক্ত হয়ে যাবে। হে নবীর উম্মতের দল, হে পর্দার আড়ালের মা, এই কথা
কথাটার উপরে একটু ধ্যান দেন রে মা। একটা বেনামাজির বদনজরে যদি বাড়িতে অভাব আসতে পারে, একটা বেনামাজির বদনজরে যদি বাড়িতে একটার পরে একটা বিপদ আসতে পারে, তাহলে যেই বাড়িতে বাপ নামাজ পড়ে না, যেই বাড়িতে মা নামাজ পড়ে না, যেই বাড়িতে বেটা নামাজ পড়ে না, যেই বাড়িতে আপনার বৌমা নামাজ পড়ে না, যেই বাড়িতে আপনার বেটি নামাজ পড়ে না, হাজার হাজার টাকা রোজগার করলো সেই বাড়িতে আপনার কি করে বরকত হতে পারে? না রে মানো, আপনারা খামখেয়ালি করিয়েন না। আজকে পরিশেষে আপনাদেরকে এটাই বার্তা দিয়ে যাব, কারণ কাল কিয়ামতের দিবসে আমার আল্লাহ যখন আপনাকে কাঠগড়ায় দাঁড় করবে, ওই টাইমে আমার আল্লাহকে আপনি কি জবাব দিবেন? আমার আল্লাহ আপনার জন্য কি করে নাই? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আপনাকে কত নিয়ামত দিয়েছে। আপনি একটা বাছুরের কাছ থেকে দুধ কেড়ে খেয়েছেন, একটা বাছুরকে সারা রাত ধরে বেঁধে রেখেছেন, ওই বাছুরটা কান্না করে বলে, আম্মু আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, আমারে একটু দুগ্ধ দাও। বাছুরের মা বলছে, না রে বাবা ধর না, আমার কাছে দুগ্ধ চাইস না। বলল, মা কেন আমারে দুগ্ধ দিবেন না? আমাকে মনিব আমার মালিক সেই সন্ধ্যা বেলায় বেঁধেছে। ওই বাছুরের মা বলছে, রে বাবা ধন আমি মা তোমাকে এক ফোঁটাও দুগ্ধ দিতে পারবো না। বললাম, মা কেন দিতে পারবেন না? আমি যে সারা রাত ধরে দুধ খেতে পারে নাই। বাছুরের মা বলছে, বান্দা আমার বাবা ধন, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে মানুষের বাচ্চাদের খেদমতের জন্য তৈরি করেছে, আমাদেরকে আদমের বাচ্চাদের খেদমতের জন্য তৈরি করেছে। যতক্ষণ পর্যন্ত এই মানুষের বাচ্চাগুলো আমার দুগ্ধটাকে দহন করে তাদের পেটে না দিয়েছে, আমি তোমার মা এই দুধের জন্য কান্না করে যদি তুমি মরে যাও, আমি মা তোমার এক ফোঁটা দুগ্ধ দিতে পারবো না। আপনি ভাবছেন এগুলো ফ্রিতে? একটা বাছুরের কাছ থেকে আপনি দুধ কেড়ে খেয়েছি, ক্ষান্ত তো এখানেই হন নাই, পরক্ষণে ওই বাছুরের মাটাকে জবাই করে তার গোশত খেয়েছেন। বাছুরটা একটু বড় হয়েছে, ওই বাছুরটাকে জবাই করে তার গোশত খেয়েছেন। মুরগিকে জবাই করে তার গোশত খেয়েছে। মুরগি একটা ডিম দিয়েছিল বংশ বিস্তার করার জন্য, সেই ডিম থেকে বাচ্চাও ফুটাতে দেন নাই, সেই ডিমটাকে মামলাত করে খেয়েছে। আপনি কি ভেবেছেন এগুলো ফ্রিতে? ফ্রিতে নামাজ লাগবে না, রোজা লাগবে না, বন্দুকি লাগবে না, খাও 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 বান্দা খাও খাও। তাহলে মরেন মরেন মরে মুইরে দেখে বললেই বুঝতে পারবে আমার আল্লাহ কাল কিয়ামতের দিবসে আপনাকে ভাই পাল্লাই ওজন করাবে সব নিয়ামত। বান্দা নিয়ে আসো পাল্লাতে, এইদিকে মুরগার গোশত, বিরিয়ানি, পোলাও, পোল্ট্রির মাংস, গরুর দুধ, গরুর মাংস, খাসির মাংস, সব এক পাল্লাতে ভারী। বিপরীত পাল্লাতে শুধুমাত্র শুক্রবারের নামাজ, শুধুমাত্র শুক্রবারের নামাজ। আমার আল্লাহ কাঠগড়ায় দাঁড়িয়ে বলবে, বান্দা ও বান্দা, এই শুধুমাত্র শুক্রবারের নামাজ পড়ার জন্য আমি একটা অবলা বাছুরের কাছ থেকে তোমাকে দুধ কেড়ে খেতে বলেছিলাম। শুধুমাত্র শুক্রবারের নামাজ পড়ার জন্য গরু বাছুরকে জবাই করে খেতে বলেছিলাম। শুধুমাত্র শুক্রবারের নামাজ পড়ার জন্য মুরগিকে জবাই করে খেতে বলেছিলাম। এর উত্তর তৈরি করে কবরে যাইয়েন, এর উত্তর তৈরি করে কবরে যাইয়েন। আজকে একটা কুকুরে আপনি মাংস নিয়ে এসেছেন, 2 কেজি মাংস, ওই মাংসটা আপনার স্ত্রী হয়তো ঢাকে নাই, একটা কুকুরে নিয়ে গিয়েছে। তো কুকুরকে মারার আগে স্ত্রীরা 2 কথা বলেছেন, এই কি করে মাংসটা খিলিয়ে দিলি কুকুরকে? দুধ নিয়ে এসেছিলেন 1 কিলো, আপনার স্ত্রী গ্যাস সিলিন্ডারে গরম করার জন্য চাপিয়ে দিয়েছে। বাড়িতে একটা বিড়াল ছিল, এসে দুধটা সম্পূর্ণ খেয়ে নিয়েছে। তো বিড়ালকে 2 বাড়ি মেরেছেন, তার সাথে সাথে স্ত্রীরও মেরেছেন। এই বিড়ালকে খাওয়ার জন্য আমি দুধটা নিয়ে এসেছি। ও মানুষ, আপনি সেই বাছুরের কাছ থেকে দুধ কেড়ে খেলেন, আপনার কোনো অপরাধ হলো না? আপনি গরুর গোশতকে আপনার গরুকে জবাই করে তার গোশত খেলেন, তার কোনো অপরাধ হলো না? একটা কুকুরে খেলো অপরাধ, একটা বিড়ালে খেলো দুধ, তার অপরাধ। আপনি খেলেন কোনো অপরাধ নয়? হ্যাঁ অবশ্যই আপনি খেলেন কোনো অপরাধ নয়। আমরা খাচ্ছি গরুর গোশত, দুধ, এইগুলো কোনো অপরাধ নয়। কেন? কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআনের মধ্যে বলেন, মা খালাক কি বলে, খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, আমি পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে সব কিছু তোমাদের খেদমতের জন্য তৈরি করেছি।
তোমাদের খেদমতের জন্য তৈরি করেছি। বাট শর্ত হলো মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কিন্তু বান্দা, আমি তোমাকে আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য তৈরি করেছি। জোরে বলে, তুমি গরুর গোশত খাবে, কোনো অপরাধ হবে না। বিড়ালের কি বলে দুগ্ধ খাবে, কোনো অপরাধ হবে না। কিন্তু গরু আপনার কুকুর খেতে গেলে অপরাধ হবে। কেন অপরাধ হবে? এটা মানুষের খাবার। আমাদের কুকুরে কেন খাবে? দুগ্ধ আমাদের মানুষের খাবার, বিড়ালে কেন খাবে? ওদের অপরাধ হবে, কারণ ওদের অপরাধটা শুধু দুনিয়াতে হবে, ওর সাজাটা দুনিয়াতে। কুকুর, বিড়াল, গরু, বাছুর, ছাগল এদের মরার পরে কোনো হিসাব হবে? হিসাব হবে না। হিসাবটা কার হবে? মানুষ। আমাদের হিসাব হবে। আমাদের গরু ছাগলের কোনো হিসাব হবে না। ওরা মরে গেলে কি হবে জানেন? কিয়ামতের দিবসে একটা গরু যদি আরেকটা গরুর উপরে আক্রোশ থাকে যে আল্লাহ ওই গরুটা আমাকে হুরা মেরেছিল, খুব আমার কষ্ট হয়েছিল, আল্লাহ কি করবেন? দুইটা গরুকে জীবিত করে দিবেন। দুইটা জীবিত করে দিয়ে যাকে হুরা মেরেছিল, হ্যাঁ, তো ওই ওর সিংহে আপনার কি বলে সিংহ জিয়ে দিবে। বললো তোকে দুনিয়া তো হুরা মেরেছিল না, তুই এই হাসরের দিনে এবার হুরা মেরে নে। হুরা মেরে দিয়ে আবার মাটি হয়ে যাবে। আবার কি হয়ে যাবে? মাটি। কিন্তু মানুষ, আপনি মাটি হবেন না। হয় আপনি জান্নাতে যাবেন, না হয় জাহান্নামে যাবেন। হয় আপনি জান্নাতে যাবেন, না হয় জাহান্নামে। জাহান্নামটা হালুয়া মনে করেছেন? হালুয়া, হালুয়া মা, খুব সাবধান। এরই কারণে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আপনার নামাজ না পড়ার কারণে রাগম্বিত হয়ে যে বান্দা এতগুলো নিয়ামত খেয়ে তুমি নামাজ পড়বে না, যার জন্য আমি আল্লাহ কি করবেন? এক ওয়াক্তের দুরুন আপনাকে 80 হুকবা জাহান্নামে জ্বালাবে। কয় হুকবা বললাম? 80 হুকবার হিসাবটা শুনবেন। ৭৪,০০০ বছর সমান এক হুকবা। ৭৪,০০০ বছর সমান এক হুকবা। আবার ওই দিনগুলো আপনার 24 ঘন্টার নয়, 50,০০০ বছর সমান একদিন। 50,০০০ বছর সমান একদিন। ওই দিনগুলোকে গণতি করে ৭৪,০০০ বছর সমান এক হুকবা। আর এক ওয়াক্তের নামাজ কাজা হলে 80 হুকবা আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। মাস্ট, এটা জ্বলতেই হবে, উপায় নাই। এরই জন্য কেন গাফিলাতি করে নামাজ করছেন, কাজা করছেন? এই যুবক ভাই, আজ থেকে আপনার একটা মেসেজ দিয়ে যাচ্ছে, আপনিও নামাজি হতে পারবেন। 5 ওয়াক্তের পারেন না, এক ওয়াক্তের নামাজ পড়েন ডেইলি, যেটা ভালো লাগে। এক ওয়াক্তের নামাজ পড়া যাবে না? ইচ্ছা করলে সবাই পাবে, সবাই পারবে না। মহিলাদের বলবো, দিদিদের, স্কুল পড়ুয়া বহিনদেরও বলবো, যেমন আমার মেয়েকে বলছে, আমার রসুল যেহেতু বলেন 7 বছর বয়স হয়ে গেলে তোমরা নামাজে তাগিদ করো বাচ্চাদেরকে। আমার মেয়েটাকে আমি 7 বছর বয়সে এক ওয়াক্তের নামাজ শুরু করিয়েছি। 7 বছর বয়সে মেয়েটাকে বলেছি যে মা, বলো তোমার কোনটা ওয়াক্তের নামাজ ভালো লাগে? তো বলছে ওই যে, নাম তো বলতে পারে না, যে ওই যে সন্ধ্যার টাইমে আমার মা, আমার বুবু নামাজ পড়ে না, ওই নামাজটা। বলে ওই নামাজটা তোমার ভালো লাগে? ঠিক আছে, ওটা পড়ো। এবার মেয়েটা ওই নামাজ পড়ে কিছুদিন পরে বলছে, আব্বু আমাকে নামাজ পড়তে ভালো লাগছে। ভালো লাগছে, তাহলে আর এক ওয়াক্ত পড়ো। বলে কোন ওয়াক্ত? বলে ওই যে সন্ধ্যা বিকাল বেলায় যে নামাজটা পড়ছে, ওই নামাজটা ভালো লাগছে। তো আসরের ওয়াক্ত। এই করতে করতে বর্তমানে আমার মেয়ে 5 ওয়াক্তের নামাজি। এই এক ওয়াক্তের নামাজ শুরু করো। আপনাকেও বলবো, অটোমেটিক যখন এক ওয়াক্তের নামাজ পড়বেন না আপনি, অটোমেটিক মনটা চাইবে যে এক ওয়াক্ত পড়তে পারছি, আর এক ওয়াক্ত পড়তে পারবো না। কারণ এক ওয়াক্ত পড়লেন মানে কি 80 হুকবা বেঁচে গেলেন আপনি জাহান্নাম থেকে। যেমন শুক্রবারে আপনারা নামাজ পড়েন না, আচ্ছা শুক্রবারের নামাজ পড়লে লাভ হবে কি হবে না? হবে কি হবে না? শুক্রবারের নামাজ পড়লে আপনি লাভবান হবেন। কারণ শুক্রবারে যেহেতু জোহরের টাইমে নামাজ পড়েন না আপনি, এই জোহরের টাইমের ওয়াক্ত পড়েছেন আপনি, বাকি আপনার ফজর, আসর, মাগরিব, এশা 4 ওয়াক্তের নামাজ কাজা। এই 4 ওয়াক্তের জন্য আপনি 80 হুকবা করে জ্বলবেন। আর এই জোহরের টাইমে যে জুম্মার নামাজ পড়েছেন, তার জন্য এই এক ওয়াক্তের জন্য 80 হুকবা বেঁচে যাবেন। জোরে বলুন, বেঁচে যাবে ভাইজান। বলতে চাচ্ছিলাম, এই রকম যদি আপনি এক ওয়াক্ত করে নামাজ পড়েন, তবুও লাভবান হবেন। এই যুবক, এই বাবু, এই ধ্যান দিচ্ছ? এক ওয়াক্ত করে নামাজ পড়তে পারবা? প্রতিদিন যেটা ওয়াক্ত ভালো লাগে পারবা? কারা পারবা? হাত উঠাও। এক ওয়াক্ত, এক ওয়াক্ত উঠাও। হাসি হাসি খেললাম, উঠাও। এক ওয়াক্ত নামাজ। ভাবছেন যে এইরকম নামাজ পড়লে হবে? এরকম নামাজ পড়লে হবে না। না, আমি যদি এক ওয়াক্ত করে নামাজ পড়ি তো হবে না, এটা ভাবছেন? বাপজিকেও বলবো, যারা এখনো নামাজ পড়েন না তাদেরকেও বলবো, এক ওয়াক্তের নামাজ দিয়ে শুরু করেন।
বলে হবে না। কে বললে হবে না? আচ্ছা, কেউ যদি রমজান মাসে 30 দিনের জায়গায় একটা রোজা করে, কেবল একটা রোজা, ও নেকি পাবে কি পাবে না? পাবে না? একটা নেকি পাবে, একটা রোজার নেকি পাবে। বাকি 28টা বা 29টা করে তার জন্য জাহান্নামে ঠুকাই খাবে, তার জন্য ঠুকাই খাবে, কিন্তু একটার নেকি পাবে। তদরূপ দুনিয়াতে যাই এক ওয়াক্তের নামাজ পড়বে, তার সওয়াব পাবে। যেইগুলোর জন্য পায়ে পড়েনি, ওইগুলোর জন্য 80 হুতবা করে জাহান্নামে জ্বলতে হবে। সুতরাং যদি আমি এক ওয়াক্ত নামাজ পড়ি, ওটারও সওয়াব পাবো। আপনারা যদি না বুঝতে পারেন, মহিলারা বুঝতে পারেন, আগে ধ্যান দিবেন না এগুলো কথাতে। মরেন খালে মরে মুইরে দেখেন খালে, কালকে কালকে বুঝতে পারবেন কবরে। নামাজকে নিয়ে বিলাসিতা, কাল কিয়ামতের দিবসে আফসোস করবে। বুঝবার জন্য বলছি, ভালো করে একটু ধ্যান দেন। এই মৌলভী সাহেব আমার কাছে 100 টাকা পাবে। কত টাকা? আজে ধ্যান দেন না, 100 টাকা পাবে, 100 টাকা। মৌলভী সাহেব বোঝায়, মৌলভী সাহেব আমাকে 2 মাস সময় দিলাম, 100 টাকা ফিরে দেন তাড়াতাড়ি করে। তা আমি কইছি যে হাজি আমার কাছে 100 টাকা, আমি গরিব মানুষ, কোথায় পাবো? আমাকে একটু সময় দেন। বলে কয় মাস? আর 2 মাস সময় দেন। 2 মাস যদি না দিই, তাহলে প্রত্যেক 1 টাকাতে তোমাকে 1টা করে কোড়া মারবো। কয়টা কোড়া মারবে? 1 টাকাতে 1টা কোড়া, তাহলে 100 টাকা পাবে। কয়টা কোড়া মারবে আমাকে? কয়টা? 100টা। এইবার আমি গরিব শরীফ মানুষ, আমার কাছে টাকা পয়সা নাই, এরকম কোন রকম 2 মাস ম্যানেজ করে আমি 10 টাকা জোগাড় করেছি। কয় টাকা? 10 টাকা দিয়ে বলছি, মৌলভী সাহেব নেন, 10টা টাকা নেন আর আমাকে মাফ করে দেন। কিন্তু মৌলভী সাহেব মাফ করবে না, খুবই রাগী, মাফ করবে না। তাহলে 10 টাকা দিয়েছি, আমি কয়টা চাবুকের বাড়ি খাবো? বলেন, কয়টা চাবুকের বাড়ি খাবো? 100টা? 90টা। নামাজ ঠিক এইভাবে, জয় ওয়াক্তের নামাজ পড়বেন, জাহান্নাম থেকে তত ওয়াক্ত আপনি বেঁচে গেলেন। জয় ওয়াক্তে পড়লেন না, তার জন্য 80 হুকমা আপনাকে জাহান্নামে জ্বলতেই হবে, উপায় কোনো নাই। সুতরাং নামাজটাকে বিলাসিতা করে কেন কাজা করছেন? জয় ওয়াক্তের পারেন, সেই ওয়াক্ত দিয়ে শুরু করেন। আমি মা বোন, স্কুল পড়ুয়া বহিন, তাদেরকেও বলবো, কাল থেকে নামাজ শুরু করে দাও। তোমাকে ফেরেশতা এসে হেদায়েত করবে না যে কেউ এসে আমাকে বলবে। লজ্জা শরম করার দরকার নাই, কে কি বলছে বলুক গা। আজকে এখানে তোমাকে লজ্জা লাগছে, কাল কিয়ামতের দিবসে হাজার হাজার মানুষের সামনে তোমাকে লজ্জিত করা হবে, সেখানে কি করে সহ্য করবে? পারবে না। সুতরাং অনেক আলোচনা করলাম, এইবারে আমি মূল আলোচনায় আসছি। আমি মা বোনদের জন্য কয়েকটা মশলা বলতে চাইছিলাম, মনে আছে তো? 31টা হয়ে গেছে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সমস্ত দানকারী জোরে বলে জিন্দাবাদ। মা বোনদের দিক থেকে হয়ে গিয়েছে আপনার 31টা কলম, আর এটা কে 2000 টাকা। টোটালে 25,572 টাকা খিদিরের বাড়ি থেকে। আর বলে তাড়াতাড়ি করে। আফসার মুকাদ্দাম 1 লাখ, মাশাআল্লাহ, 1,04,000 না কইজি 3,000। আচ্ছা, 1,04,949 টাকা। রেকাউল 13,786, মাশাআল্লাহ। সাবিনা সাইন আক্তারের জন্য 5,000 টাকা, মানে স্বামীর জন্য। আল্লাহ পাক রাব্বুল ইজ্জাতের জন্য প্রত্যেকের দান কবুল করে সকল বলুন আল্লাহুম্মা আমিন। আসাদুল মেরাজের ছেলে 14,000 টাকা, ওর টিম থেকে 14,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সমস্ত দানকারী জোরে বলুন জিন্দাবাদ। এইবারে মহিলাদের মশলাটা বলতে চেয়েছিলাম। মহিলারা নাইটি পড়তে পারে, পারে কি পারে? দরকার আছে না ছেড়ে দিব? কে কহেন আপনারা? দরকার আছে এই মশলাটা? বলবো না ছেড়ে দিব? মহিলাদের জন্য এই মশলাটা দরকার। খুব একটা আর দিতে হবে, তাহলে কেউ দেন একজন একটা মারবেন, দেখেন হবে। দেখেন, আপনি ঘুরেন তো, এবার আপনি ঘুরেন না, শুনে আপনি এখানে ঘুরেন। শুন না, আমার দিকে দেখেন, আপনি যান না ওইদিকে, যান যান যান, আপনি যান। আপনার শরম লাগছে? শরম লাগছে তো। ইমাম সাহেব যান একটা। এই মশলাটা শোনার জন্য, মহিলারা নাইটি পড়তে পারে কি পারে না? বা নাইটি পরে নামাজ হবে কি হবে না? নাইটি পরে নামাজ হবে কি হবে না?
মহিলাদের জন্য খুব দরকার। নাইটি পরে সিমেন্ট হই না, শুধু খালে ওই মার্বেলের উপরে বিছি খেলা নামাজ পড়ে সিমেন্ট লাগবে না? সুবহানাল্লাহ, সিমেন্ট লাগবে। আচ্ছা যাই হোক, 10টা মহিলা দেন না 10 ব্যাগ করে সিমেন্ট, 10 বস্তা সিমেন্ট, 10 ব্যাগ সিমেন্ট 500 করে, বর্তমানে 500 টাকা। আপনারা বেশি নিচ্ছেন কেন? যত দাম হয় তো লেন না। সুবহানাল্লাহ। আচ্ছা বেশি হলে 500 টাকা দিলে আর আলহামদুলিল্লাহ। তবে না যদি পয়সা দেন তাহলে এক ব্যাগ সিমেন্ট অবশ্যই লিখাবেন। 500 টাকা দিতে পারেন খুব ভালো। 5 জন নয় 10 জন, এদিকে 5 জন ওইদিকে 5 জন। আসেন তো তাড়াতাড়ি করে। এই মোল্লা সাহেব যেন তাড়াতাড়ি করে দেখেন। ইনশাআল্লাহ একবার দুরূদ শরীফ পাঠ করেন, একটা গজল পড়বো মা বোনদের জন্য। আল্লাহুম্মা সাল্লাম মুহাম্মাদ ওয়া আলা আহলিহি ওয়া আলা আহলিহি মাওলানা মুহাম্মদ। অনেকক্ষণ ধরে গজল বলা হয়নি, আমি ভুলে গেছি। আপনারা গজল খুব শুনতে ভালোবাসেন, এই গজলটা একাই পড়তে হবে না, আমিও আমার সঙ্গে সবাই পড়তে হবে। পড়বা তো? সবাই পড়ো তাহলে। ভুলে যেতে চাইলে ভুলা যায় না, ভুলে যেতে চাইলে, জোরে, ভুলে যেতে চাইলে না, ভুলে যেতে চাইলে ভুলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে না, ভুলে যেতে চাইলে। কারে ভুলা যায় না? গার্লফ্রেন্ডকে না, কারে? ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় না, সব ভুলিব কিন্তু তোমায়। আর আল্লাহর চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর আল্লাহর চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। ওগো তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় না, সব ভুলিব কিন্তু তোমায়। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। মদিনা দিয়ে শুনেন তাহলে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়াইয়া দাও নূরানি হাত, চুমু খেতে বাড়াইয়া দাও নূরানি হাত। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়াইয়া দাও নূরানি হাত, চুমু খেতে বাড়াইয়া দাও নূরানি হাত।
আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে, সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। এই মহিলাদের তরফ থেকে একজন নগদ দিল আপনার 2000 টাকা, তার মানে 5টা চেয়েছিলাম, হইল একটা আর বাকি হলো 4টা। ভাই কয়টা হয়েছে মোল্লা সাহেব? কয়জন? 5টা হয়েছে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সমস্ত দানকারী জোরে বলুন জিন্দাবাদ। একটা মশলা কমপ্লিট করে দিচ্ছি, তাহলে মহিলাদের জন্য নাইটি পরা যাবে কি যাবে না? এইবারে আসেন মা বোনদের বলবো, মা আমাদের ইসলামিক ড্রেসের নাম কি মহিলাদের জন্য? কি বোরখা দেখেছেন তো? বোরখা কেমন হয়? কালো, রঙ্গিলো হয়। কেমন হয়? এই গোলা থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, আপনার হাঁটু পর্যন্ত না তারও নিচে, আর এই টুকনু পর্যন্ত হয়। তো সুতরাং মা বোনদের বলবো, মা ইসলামিক ড্রেস মহিলাদের জন্য আমি বলবো বর্তমানের যুগে, এই আপনার ফিতনার যুগে একটা ফুল হাতা নাইটি, কিন্তু ফুল হাতা নাইটি, কলারওয়ালা, পিঠ কাটা নয়, ফুল হাতা নাইটি কলারওয়ালা একটা নাইটিকে যদি ঝুলিয়ে রাখেন এক হাতে, আর একটা বোরখাকে যদি ঢুকিয়ে রাখে এইভাবে ঝুলিয়ে রাখেন, তাহলে দুইটা দেখতে আলাদা হবে না একই হবে? আলাদা হবে, শুধু কালারের আলাদা হবে, একই হবে না? একটা ফুল হাতা নাইটি যেমন, একটা ফুল আপনার ফুল বোরখাও তেমন, কলারওয়ালা আর ফুল হাতা একটা নাইটি যেমন, বোরখাও তেমন। সুতরাং বর্তমানের যুগে শাড়ি অপেক্ষায় ফুল হাতা কলারওয়ালা নাইটি পরা হলো শুধু আপনার জায়েজ নয়, বরঞ্চ মুস্তাহাব, নেকির কাজ। জোরে বলুন নেকির কাজ, সওয়াব পাওয়া যাবে। বাট শর্ত হলো, একটা শর্ত আছে, নাইটির উপরে একটা মোটা উন্না হতে হবে। কি হতে হবে? মোটা উন্না হতে হবে, কারণ এটা একদম নিঃস্বাধীন, এর মধ্যে কোনো গাও বা বার হওয়ার সন্দেহ থাকবে না। শাড়ি পরতে গেলে তো আপনার অনেক সময় দেখবেন আপনার কি হচ্ছে, ওই মাথা ঢাকতে গিয়ে কোমর বেরিয়ে যাচ্ছে, কোমর ঢাকাতে যাবে মাথা বেরিয়ে যাচ্ছে, বুঝছে না? পিঠ খোলা, পেট খোলা, অবস্থা তো কি হয়েছে ওই রকম অবস্থা। মহিলাদের বর্তমানে অবস্থা দেখছি কি, যে আপনার ওই আমাদের বাচ্চারা যখন মাদ্রাসায় পড়ে, তো একটা সাবজেক্ট শিখানো হয়, বলে কি রে পড়, আলিফ খালি বার নিচে এক নক্তা, বার নিচে এক নক্তা, তার উপরে 2 নক্তা। পড়ায় না এগুলো? পড়েছিস তোরা? আলিফ খালি বায়ের নিচে এক নক্তা, তায়ের উপরে 2 নক্তা, সায়ের উপরে 3 নক্তা, জিমের পেটে 1 নক্তা, হা খালি খায়ের মাথায় 1 নক্তা দাও। মা বোনদের অবস্থা কি হয়েছে? মা বোনদের পেট খালি, কোমর খালি, পিঠ খালি, মাথা খালি, কপালের উপরে 1 নক্তা। যেইগুলোকে ঢাকতে হবে ওটা ঢাকবে না, আর এটা ধর কোথায় ফতুয়া পেয়েছে, কপালটা দেয় হয়তো পুরো টিকলি করছে। খবরদার, সাবধান বহিন দিদি, এই টিকলি পরিধান করা আমাদের মুসলমান ঘরের কোন পরিবেশ নয়, এটা ইহুদিদের ঘর থেকে এসেছে। পিঠের অঙ্গ, কোমরের অঙ্গ এইগুলো ঢাকা ফরজ। এই পিঠের অঙ্গ, কোমরের অঙ্গ আপনি যে খুলে রাস্তায় বেড়ান, সাবধান, এই অঙ্গগুলো আপনার বাহিরের মোড়ল সর্দার, বাহিরের গ্রাম, তো গ্রামের লোক তো দূরের কথা, খালি মৌলবি সাহেবকে দেখে খালি বাস খালে, মানে মৌলবি সাহেবদেরকে পুরুষ মনে করেন আর বাকিদেরকে পুরুষ মনে করেন না। মৌলবি সাহেবকে দেখলেই খালি আপনার মনে হয় সেই করে পর্দা করে নিচ্ছে, বোরখা করে নিচ্ছে, আপনার শাড়িটাকে ঘুম দিয়ে ভালো করে মাথায় কাপড় দিচ্ছে, কিন্তু মোড়ল হেঁটে যাচ্ছে তখন নাই, তারপরে গ্রামের আর কেউ যাচ্ছে তখন নাই, মেম্বার সাহেব যাচ্ছে তখন নাই। আপনার গ্রামের লোক তো দূরের কথা, আপনার বাড়ির যেগুলো সদস্য না, বাড়ির
বাড়ির যেগুলো লোক, ওই বাড়ির লোকগুলো আপনার কোমরের অঙ্গ, পিঠের অঙ্গ, এইগুলো অঙ্গ আপনার বাড়ির লোকগুলো দেখতে পায় না। কেবলমাত্র আপনার স্বামী দেখতে পারে। আপনার স্বামী ব্যতীত অন্য কোনো পরপুরুষ দেখতে পারে না। অন্য পুরুষ তো দূরের কথা, আপনার নিজের বাড়ির আপনার কি বলে ভাসুর দেখতে পারে না, আপনার দেওর দেখতে পারে না, আপনার শ্বশুর দেখতে পারে না, আপনার কি বলে বাপও দেখতে পারে না, আপনার ভাই থাকলে ভাইও দেখতে পারে না। মা, আপনি মেয়ে মানুষ হলে কি হবে, আপনার মাও দেখতে পারে না। খামখেয়ালি মনে করেছেন আপনি? ভাবেন মেয়ে মানুষ দেখলে তো কি হলো, এই অঙ্গগুলো only for কেবলমাত্র আপনার স্বামী দেখতে পারে, আপনার স্বামী ছাড়া কেউ দেখতে পারে না। কিন্তু গোটাই গ্রামের লোককে ফ্রি করে দিয়েছে, দেখো গা। এর জন্য আপনিও দায়। শুধু মহিলাদের বলে লাভ হবে না, আপনাকে করতে হবে। এটা গোটাই দুনিয়াকে দেখার জন্য নয়, আমি দেখবো, আমি যাকে তাকে দেখানো যাবে না। এক হাত জমির জন্য ভাইয়ের সঙ্গে লড়াই করে, আর যেটা কেবলমাত্র স্বামী আপনি দেখার অধিকার রাখেন, সেই অঙ্গটাকে বের করে আপনার স্ত্রী রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, একটাবার নিষেধ করেন না। এরই কারণে কাল কিয়ামতের দিবসে আপনার স্বামী আপনাকে টেনে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর কাছে আদালতে কইবে, আল্লাহ আমার স্বামীকে আমাকে জব্দ করার জন্য 3টে হাতিয়ার দিয়েছিলেন, 3টে হাতিয়ার দিয়েছিলে, আমি মানতাম না, আমাকে ওই হাতিয়ারের ভয় দেখাইতো, বলতে পারতো, ওই পর্দা করছিস না, আমার কাছে 3টে হাতিয়ার আছে। কি কি 3টে হাতিয়ার? 3টা তালাক। এমনিতে পুরুষদেরকে তালাক দেওয়ার হুকুম হয় নাই। একটা বার যদি ওইরকম বলতে, এই খবরদার, কাল থেকে আমি বেপর্দা দেখতে চাই না, তোমাকে পর্দা করে চলতে হবে, যদি না যাও তাহলে এই 3টে হাতিয়ার আছে, আমি কিন্তু প্রয়োগ করতে বাধ্য হব। যদি খালি একটু ইঙ্গিত করতেন, আপনাকে বলার তো দূরের কথা, মুখটা চেপে ধরতো সাথে সাথে, এই মুখের বাপ বলো না, এরকম কেন বলছো? হ্যাঁ খবরদার বলিও না, এটা বলিও না, তুমি কাল থেকে আমাকে যেমন করে চলতে বলবে আমি সেইভাবেই চলবো, জোরে বলবো। এরই কারণে কাল কিয়ামতের দিবসে আপনার বিরুদ্ধে মামলা করবে মেয়েরা, যে আল্লাহ আমাকে আমার স্বামী হেদায়েত করতে পারে নাই। খুব সাবধান না, আপনার অঙ্গ আজকে দেওর ভাজ, মানে দেওরের সামনে তো মনে হচ্ছে কোনো ব্যাপারই নাই। গ্রামের লোক যা আছে দেওরের সামনে আরো পর্দা করে না, অথচ সাবধান করেছেন আমার নবী। দেওর এবং ভাবির সম্পর্কটা খুব কঠিন করেছে। আজকে যদি আমার রাসূলের কথাটাকে আগে থেকেই মানুষ আপনার কি বলে মেনে নিত, এটা যদি বুঝে যেত, তাহলে আজকে দেওর আর ভাবিতে ভেগে যেত না। হচ্ছে না, অ্যাভেলেবল ঘটনা। দেওরের সামনে হাসি মজা করে, দেওর হইলো তো কি হলো, করুক গা, ও দেওর হাসি মজা করবে। আমার নবী সাবধান করেছেন এই কয়েকটা সম্পর্ক থেকে, দেওর ভাবি থেকে, আর ভাবি দেওর থেকে, এটা জাহান্নামের সম্পর্ক। খুব কঠিন সতর্ক থাকতে বলেছেন, দেওর আর ভাবি থেকে খুব সতর্ক। কিন্তু দেখতে পারা যায় দেওর আর ভাবিতে বেশি হাসি মজাক হয়। আরেকটা সম্পর্ক বলা হয়েছে কে, আরেকটা সম্পর্ক হলো শালি আর দুলাভাই থেকে। শালি আর দুলাভাই থেকে, শালি দুলাভাই থেকে সাবধান, আর দুলাভাই শালি থেকে সাবধান। কিন্তু এই দুইটা সম্পর্কের মধ্যে খুব হাসি মজাক হয়। কি হবে, দুলাভাই হলো দাদা হইলো ভাইয়ের মতো পরক্ষণে দেখতে পাওয়া যাচ্ছে ওর বোনকে ছেড়ে শালিকে নিয়ে ভাগড়া হয়, কি হয় না, হয়েছে না? বহিনটা সুযোগ করে দিচ্ছে যে ও হইলো তো কি হলো, করুক গা, দেখুক গা, বহিনের মতো শালি। আর অনেক ছেলে তো আপনারা ফের বলেন যে শালি মানে আদি ঘরওয়ালি, এ শালি মানে আদি ঘরওয়ালি। কোথায় ফেলে এই কথাটা, শরীয়ত বিরোধী কথা এটা। শালি কোনদিন আদি ঘরওয়ালি হলে হতে পারে না। ইসলামের দৃষ্টিকোণ থেকে একটা পুরুষ একই সঙ্গে দুইটা মেয়েকে বিবাহ, দুইটা বোনকে বিবাহ করতে পারে না, হারাম হয়ে যাবে। যদি নিজের স্ত্রীকে স্ত্রীর নজরে দেখার পর নিজের শালীকে স্ত্রীর নজরে দেখছে, তার জন্য স্ত্রীটা কি হবে, অবৈধ হয়ে যাবে। খুব সাবধান বলেছেন আমার নবী। অথচ অনেক দেখতে পারা যায় এই মহিলারাই সুযোগ করে দেয়, মারাই। হ্যাঁ, বহিনকে ছেড়ে দিয়েছে। অনেক টাইমে দেখছে যুবক এরকম নামাজ, আপনার বাইক চালাচ্ছে তো বউকে বসিয়েছে পিছনে, 3 জন যাইছে তো, বহুকে পিছনে, মাঝখানে শালীকে, আবার দুই দিকে 2টা পা করে এরকম ধরে আছে। আর কি হয় না,
আপনারাই বলেন, স্বামীর পার্শ্বে কি শালীকে বসা উচিত ছিল না তার স্ত্রীকে? সুযোগটা কে করেছে? আপনারাই সুযোগ করে দিয়েছেন। পরক্ষণে সুযোগের এই সুযোগের ফায়দা উঠায়। স্বামীর পার্শ্বে স্ত্রী থাকবে, শালী পিছনে। শালী আপনার পার্শ্বে বসার অধিকার রাখে না। খুব সাবধান, খুব সাবধান মা। তো সুতরাং বলছি, মহিলাদের জন্য বোরখা নয় শাড়ি অপেক্ষায় ফুল হাতা নাইটি পরাটা বর্তমানের যুগে সওয়াবের কাজ, নেকির কাজ, মুস্তাহাব, নেকি পাওয়া যাবে। যত পারেন পরেন বোরখা, কারণ আপনার শাড়ি বার পরতে গেলে কোমরের অঙ্গ বেরিয়ে যাবে। পিঠ তো বর্তমানে এমন, রে বাপ রে, ব্লাউজ এমন পড়ছে, পিঠটা গোটাই ফুটবল খেল মা। আগে জানতাম যে অন্য ধর্মের বহুরা এরকম পড়তো, এখন আমাদের মুসলমান ঘরের বেটে, আবার হাজি সাহেবের বেটা বহু, হাজির বহু, হ্যাঁ, একজন 5 ওয়াক্তের নামাজির বহু, আর ওরা ফের বলছে আমার বউকে আমি খুব ভালোবাসি। কচ্ছি ভালোবাসে? যদি ভালোবাসতো তাহলে ধ্যান দেন। এখানে একটা বাপজি অনুরোধ করে কথা বলছি, রাগ করিয়েন না। এটা দেখে না, আমি আক্ষেপও বলছি না, শুধু আপনাদেরকে বুঝবার জন্য বলছি, জান্নাতে নিয়ে যাবার জন্য বলছি। স্বামী স্ত্রী উভয় যদি আপনারা বলেন ভালোবাসার দাবি করেন, তাহলে পরস্পরের মধ্যে আপনাদের একটা কর্তব্য আছে। বললো কি কর্তব্য? কর্তব্য, স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে আর স্ত্রী যদি স্বামীরে ভালোবাসে, তাহলে তার উভয়ের কর্তব্য একটা আছে। ওই কর্তব্যটা কি? স্বামী স্ত্রীর উভয়ের কর্তব্য হলো, হে স্বামী, অনেক জায়গায় দেখতে পারা যায় স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে পড়ে আছে না, আছে না? স্বামী সেই 5 ওয়াক্তের নামাজি, 1 ওয়াক্ত নামাজ কদের কাজা করে না, কিন্তু স্ত্রী কোনদিন পশ্চিম দিকে সেজদা করে নাই। আর অনেক জায়গাতে কি আছে, আবার নামাজ স্ত্রী পড়ে স্বামী পড়ে না। এটা ভালোবাসা বলে? যদি প্রকৃত ভালোবাসা হতো, তাহলে স্ত্রী যদি নামাজি হতো, তাহলে সেই স্ত্রী স্বামীকে বুঝিয়ে বলতো, এই উমুকের বাপ, এই উমুকের বাপ, দেখো আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, সত্যি বলছি, আমি মন থেকে তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না, একটা মিনিটও থাকতে পারবো না। সুতরাং আমি নামাজ পড়ে জান্নাতের রাস্তা পরিষ্কার করছি, আমি জান্নাতে থাকবো, আর তুমি নামাজ না পড়ার কারণে তুমি জাহান্নামের মধ্যে থাকবে না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি যেইভাবে দুনিয়াতে তোমাকে ভালোবাসি, আমার ইচ্ছা হলো আমি মরার পরেও যেন তোমাকে নিয়ে জান্নাতে থাকি। এর জন্য আমি যেমন নামাজ বন্দী করে জান্নাতের রাস্তা পরিষ্কার করছি, তোমাকেও নামাজ বন্দী করে জান্নাতের রাস্তা পরিষ্কার করতে হবে। আমরা দুনিয়াতে যেমন স্বামী স্ত্রী হয়েছিলাম, মরার পরেও আমরা দুইজনে স্বামী স্ত্রী হয়ে জান্নাতে থাকতে পারি। জোরে বলো। স্বামী স্ত্রীর কর্তব্য হলো 13 বস্তা হয়েছে না, এটা হলো স্বামীর কর্তব্য, আপনার স্ত্রীর কর্তব্য। কিন্তু মহিলারা কহিবে আপনাকে, বুড়া তুই আমাকে দুনিয়াতে 27 ফের মরার পরে জান্নাতে, তোর সঙ্গে থাকবো আমি জান্নাতে, তোর সঙ্গে আমি কি বলে কত যে কষ্ট করেছি, তোর ফাটা পায়ে তেল লাগিয়ে লাগিয়ে, কত পায়ে তেল লাগিয়ে লাগিয়ে তারপরে দোয়া করছি, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি জান্নাতে যেন হুর পাই, আমি যেন জান্নাতে হুর পাই। ফাটা 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 পাও বলা, তোর পায়ে আমি কি বল তেল লাগিয়ে লাগিয়ে আজকে তুই জান্নাতের হুর চাইছিস, যা তুই জাহান্নামে জ্বলগা। আরে তুই ফাটা পাও দিয়ে আমার লেপের ওয়ারও ছিঁড়েছিস, আমার পাও চিড়েছিস, খবরদার যা তুই জাহান্নামে জ্বলগা। মা যদি সত্যি ভালোবেসে থাকতেন তাহলে এই বার্তাটা দিতেন না, আমি অত্যন্ত মুখের বাপ, তোমাকে আই লাভ ইউ বলছি, আমি 100 বার তোমাকে আই লাভ ইউ বলতে ভালোবাসি, আমি খুবই মন থেকে ভালোবাসি। যেইভাবে দুনিয়াতে তোমাকে ভালোবাসি, আমার ইচ্ছা হলো মরার পরে আমরা যেন দুইজনে স্বামী স্ত্রী হিসেবে জান্নাতে থাকতে পারি। জোরে বলুন। ওই বুড়াকে নিয়ে জান্নাতে থাকবো? থাকবে না। ওই জন্য তাহলে এমনি মুখে বলেছে খুব ভালোবাসে। আর আপনারা অনেক দাদু আছেন, অনেক চাচা আছেন, তাহলে নিজে জান্নাতে যাওয়ার জন্য রাস্তা পরিষ্কার করছে, আর বুড়িকে জান্নাতে নিয়ে যেতে চায় না। নিজে জান্নাতে যাওয়ার জন্য 5 ওয়াক্তের নামাজ এত পড়ে নামাজ কাজা হতে দেয় না, কিন্তু স্ত্রী জীবন পশ্চিম দিকে সেজদা করে করে
না, আপনি যদি প্রকৃত স্ত্রীকে ভালোবাসতেন তাহলে বলতেন, হ্যাঁ উমুকের মা, সত্যি আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, অত্যন্ত ভালোবাসি, তুমি কেন নামাজ পড়ো না, তুমি কেন নামাজ পড়ো না, দেখো তুমি যেইভাবে আমাকে দুনিয়াতে ভালোবাসো, আমরা দুনিয়াতে যেমন স্বামী স্ত্রী হয়ে আছি, সুতরাং আমি তো নামাজ বন্দী করে জান্নাতের রাস্তা পরিষ্কার করছি, তুমিও নামাজ বন্দী করে জান্নাতের রাস্তা পরিষ্কার করো। আমরা দুনিয়াতে যেমন স্বামী স্ত্রী হয়েছিলাম, আমরা মরার পরেও যেন জান্নাতের স্বামী স্ত্রী হিসেবে থাকতে পারি। জোরে বলে, স্বামী স্ত্রীর উভয়ের একটা দায়িত্ব আছে, দায়িত্ব। সেই দায়িত্বটা কি? স্ত্রী স্বামীকে জান্নাতি বানাবে আর স্বামী স্ত্রীকে জান্নাতি বানাবে। জোরে বলে, স্বামী স্ত্রীর সবচাইতে বড় দায়িত্ব স্বামী স্ত্রীকে জান্নাতি বানাবে আর স্ত্রী স্বামীকে জান্নাতি বানাবে। যদি এই দায়িত্বটা পালন না করতে পারেন তাহলে আপনারা স্বামী স্ত্রী হওয়ার হক আদায় করতে পারেন নাই। এই দুইটা জিনিস যেদিন আদায় করতে পারবেন সেই দিন আপনারা স্বামী স্ত্রী হক আদায় করতে পারবেন, সেই দিন আপনার স্বামী স্ত্রী হক আদায় হবে। কি কটা হয়েছে? 13টা আর 500 টাকা হয়ে গেছে। অনেক আর বিরক্ত করাবো না, অনেক লম্বা আলোচনা হয়েছে। জীবনের সাথে সাথে আমার মাথায় এসে গেছিল এই সমস্ত বিষয় আমাদের বর্তমান সমাজে প্রয়োজন, যেই জায়গায় যেগুলোতে প্রয়োজন সেখানেই বলি। যাই হোক, এইবারে মহিলাদের জন্য তাহলে নাইটির মশলাটা হয়ে গেল। এইবারে পরিশেষে একটা মশলা ছিল মহিলাতে মুরগা জবাই করলে বা মুরগি জবাই করলে সেই মুরগির মাংস খাওয়া যাবে কি যাবে না? দরকার আছে কি নাই? আছে না? না, এইবারে এই মশলাটা শোনার জন্য কি করব? এটা শুধু মহিলাদের না, প্রত্যেকটা পুরুষেরই প্রয়োজন। প্রয়োজন না? সবারই প্রয়োজন, পুরুষেরও প্রয়োজন, মহিলারও প্রয়োজন। পরিশেষে এই মশলাটা শোনার জন্য এইবারে প্রত্যেকটা মহিলাকে এবং প্রত্যেকটা পুরুষকে বলবো, যারা ইতিপূর্বে 2000 দিয়েছেন বা 10,000 দিয়েছেন বা 5,000 টাকা দিয়েছেন বা 1,000 টাকা দিয়েছেন বা 500 টাকা দিয়েছেন, তাদেরকে বলবো সবাইকে এবার শেষের বেলায় মহিলাতে অথবা আপনার ছেলে আর মেয়ে মিলে মুরগা জবাই করলে সেই মুরগার মাংস খাওয়া যাবে কি যাবে না? 100 টাকা করে দিতে হবে। এই যুবক ভাই নিয়ে আসেন, একটু তাড়াতাড়ি করে নিয়ে আসেন 100 টাকা। যারা 500 টাকা দিয়েছেন, 1000 টাকা দিয়েছেন, তাদেরকেও বলবো নিয়ে আসেন শেষের বেলায় 100 টাকা। যাদের কাছে আছে তাদেরকে বলবো, যদি না থাকে তাহলে জবরদস্তি নাই, শেষের বেলায় মাত্র 100 টাকা চাইছি, হবে না? আমার মা বোনদেরকে বলবো, মা 100 টাকা করে এই জানার জন্য মাত্র 100 টাকা। মহিলাতে মুরগা জবাই করলে সেই মুরগার মাংস খাওয়া যাবে কি যাবে না? আপনার দিদি আর বোনে মিলে মুরগা জবাই করলে সেই মুরগার মাংস খাওয়া যাবে কি যাবে না? শাশুড়ি আর বহুতে মিলে মুরগা জবাই করলে সেই মুরগার মাংস খাওয়া যাবে কি যাবে না? আসেন তাড়াতাড়ি করে, 2 জন হয়েছে, আসেন ভাই তাড়াতাড়ি করে। 2 জন, এই যে দেখেন 3 জন 4 জন হয়েছে, তাড়াতাড়ি করে। 500 টাকা নয়, 100 টাকা চেয়েছি, 200 টাকা যদি দেন, 500 টাকা দেন, ভালোই ভালো। এই যে দেখেন হয়ে গেল 4টা, 3টা মানে 4টা, আর এখানে হয়েছে আপনার 2 জন, তার মানে আপনার 4 আর 2 6.5, আর এখানে 50 দিয়ে 6.5। সুবহানাল্লাহ, তাড়াতাড়ি করে নিয়ে আসেন। 6 জন, এই যে হয়েছে 7 8 8.5 জন হয়ে গিয়েছে। 8.5 জন আর নিয়ে আসেন তাড়াতাড়ি। মা বোনদেরও বলবো, মা 100 টাকা হরেক মাল 100 টাকা। এই মশলাটা শোনার জন্য মাত্র 100 টাকা দিয়ে শেষের বেলায় এই মশলা শোনার জন্য 100 টাকা হয়ে গেল 9.5টা। আর তাড়াতাড়ি করে 100 টাকা যদি থাকে, নিজের কাছে না থাকলে অন্যের কাছে ধার নিয়েও পাঠিয়ে দিতে পারেন। মা এই মশলাটা জানার জন্য আপনার কি বলে যায় মিলে মুরগা জবাই করলে সেই মুরগার মাংস খাওয়া যাবে কি যাবে না? এই যে একটা বহিন নিয়ে আসো কে তাড়াতাড়ি। সুবহানাল্লাহ, অনেকের কাছে পাওয়া গেছে। তবে এই দিকের খেলাগুলা একেবারে পয়সা কি শেষ করে দিয়েছেন কি নাই? গিয়ে আমি জানি না, নাই আছে না? পয়সা লুকিয়ে রেখেছে, যাওয়ার সময় লাহারি নিয়ে যাবে ওইখানে। সুবহানাল্লাহ। আর যাই হোক, আর নিয়ে আসেন। ওই যে হয়ে গেল 10:30, ভাই যান নিয়ে আসো তাড়াতাড়ি করে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। 500 টাকায় দিবেন না? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সমস্ত দানকারী জোরে বলুন জিন্দাবাদ। 500 টাকা তাহলে হয়ে গেল আপনার ওখানে কয়টা? 10:30 আর এখানে 5, 15.5টা হয়ে গেছে। 15.5টা যখন হয়েছে তাহলে 4:30 আমার মন বলছে হয়ে যাবে, আর 4:30 হলে আপনার হয়ে যাবে 20টা। আসেন তাড়াতাড়ি করে আমার মা বোনদের দিকে অথবা আপনাদের দিকে আসেন নাকি? এই 100 টাকা 50 টাকা করে এইরকম করে দিয়ে পাঠান তাড়াতাড়ি করে। যার শেষ ভালো তার সবই ভালো। আর মাত্র 4:30 আর 4:30 নাই গে দিয়েন না গে। এ তো আপনাদের পক্ষে আলোচনা করলাম, তারপরেও সুবহানাল্লাহ। আর দেখেন না মনি সাহেব, হবে না? সুবহানাল্লাহ। আর নাই তো শেষে বেলা নাকের ফুল, কানের দুল, গোলার হার উলে কি করছে? উলেতেন না বলে কি হবে? বেটা বেটি খালে মোরার পরে খালে ঝগড়া করবে এগুলো নিয়ে।
বড় বেটি আসে কানবে, কানছে কেন জানা, কানের সোনাগুলোতে তাকিয়ে আছে। আর ছোট বেটিটা আরো ওর থেকে বেশি করে কানছে। কি ব্যাপার? হ্যাঁ? আচ্ছা হইলো, তাহলে কোটা হলো 14.5 না 15টা। বড় বহিন কইছে আমি লিব কোড়া কানের সোনাগুলা। ছোট বোন কইছে আমি ছোট হইতে পৌঁছে গেছি না, আমি লিব। বড় ভাই এসে কইছে ওই তোদের বিয়াহ শাদী দিয়ে আমি পাঠিয়ে দিয়েছি, কেন তোরা আমার মায়ের কানগুলা দেখছি, কানের গুলা দেখছি, আমি লিব। এরকম খালি ঝগড়া করবে এগুলা নিয়ে। কি হবে? সুবহানাল্লাহ। এই যে হয়ে গেল আপনার কয়টা? 17টা। 17টা আর 3টা, মাত্র 3টা হয়ে যাবে। দেখেন হইলো কি হইলো? সুবহানাল্লাহ। এখনো হবে 3টা আর মাত্র 3টা। হইলো কি হইলো? সুবহানাল্লাহ। আর 3টা, মাশাআল্লাহ। এই যে হয়ে গেল। এটা হয়ে গেল জি। 100 টাকা করে নিবে। ভালো না দিলে কানবেন গে, না দিয়ে যান। মাশাআল্লাহ। যাই হোক, ওটা হলো 18টা। 18টা হয়ে গেল। মা আমি যে ওই যে ওই দিন কালকে কিন্তু অনেকগুলো মহিলা দিয়েছিলেন আপনারা গলার হার, কিন্তু আজকে দিলেন না, কি ব্যাপার? মা আমার রাসূলুল্লাহ যখন দান উঠাতেন না,